মনে রাখবেন, যেই ঘরে মেহমান আসে আল্লাহ সেই ঘরে বরকত রাখে। যেই ঘরে মেহমান আসে আল্লাহ সেই ঘরের উপর দয়ার দৃষ্টিতে তাকান। আলী রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বের হবেন, এই মুহূর্তে একজন মুসাফির এসে ঘরের ভিতর কর আঘাত করলেন, ঘরে কেউ আছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা দরজা খুলে দিয়ে তিনি সালাম দিলেন। বলে যে আপনি কে? বলে যে আমি আল্লাহর একজন মেহমান, আমি মুসাফির, দূরে যাব, আমার পেটে ক্ষুধা লেগেছে, আমাকে কিছু দেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আলহামদুলিল্লাহ, আসেন, আহলান সাহলান, ঘরে আসেন। তিনি কি ঘরে ঢুকালেন, ঘরে ঢুকানোর পরে ঘরের ভিতরে দিয়ে গেলেন। মা ফাতেমাকে বললেন ঘরে কি আছে? এই আমার প্রাণের স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা, আমার ঘরে কি থাকবে? মাত্র 6 মুষ্টি জবের আটা, স্বল্প আটা। হাসান হোসেন বাহিরে গিয়েছে, তাদেরকে খাবার দিব বলেছিলাম, আর মেহমান চলে আসলো, এখন কি পরীক্ষা হবে? আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরে টাকা নাই, পকেটে টাকা নাই। ওনার একটা সুন্দর পোশাক ছিল। কি ছিল? সুন্দর পোশাক নিয়ে তিনি এক ইহুদির বাড়িতে গেলেন। ইহুদি রে, আমার এই পোশাকটা তুমি রাখো, আমাকে কিছু টাকা দাও। সুবহানাল্লাহ। ইহুদি থেকে টাকা নিলেন 6 টাকা, 6 দিরহাম। কয় টাকা? 6 দিরহাম তিনি টাকা নিলেন। টাকা নিয়ে দ্রুত বাজারে গেলেন। বাজার থেকে কিছু মাংস কিনলেন, কিছু চাউলের গুঁড়া কিনলেন, আটা কিনলেন, কিছু খেজুর কিনলেন। ফৌরান আসলেন, এসে দেখতেছেন ওই মা ফাতেমা জাহরা তিনি রুটি বানাচ্ছেন। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা সহ কিছু রুটি, কিছু গোশত টুস্ত গরম করে সবকিছু করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী মেহমানের সামনে খানার ব্যবস্থা করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। মেহমান ক্ষুধার্ত ছিলেন, মুসাফির ছিলেন, উনি একদম ওনার তৃপ্তি মজিন যত খানা দিয়েছে সবকিছু খেয়ে ফেলেছেন। সুবহানাল্লাহ। খাবার পরে তিনি শুকর আলহামদুলিল্লাহ করে উঠলেন। এই সময় খানা কি আছে না? সব শেষ হয়ে গেছে। এই সময় ইমামে হাসান, ইমাম হুসাইন প্রবেশ করলেন। সুবহানাল্লাহ। বলে যে আব্বা, ঘরে তো কিছু ছিল না, মাংসের সুগন্ধি দেখা যায়, কোত্থেকে এত মাংস আসলো, আমাদেরকে দেন না। শের খোদা আলী মারতুদা হাসান হুসাইনকে ভিতরে নিয়ে গেলেন ফাতেমার কাছে। আম্মা, কোথায় গোশতের সুগন্ধি দেখলাম, কোথায়? তোর সবগুলো কি আছে নাকি মেহমানকে দিয়ে দিছে? সব মেহমানের কাছে। মেহমানের কাছে দেওয়ার পরে তখন মা ফাতেমা বললেন, বেটা রে, আজকে যা কিছু মাংস ছিল সবকিছু শেষ হয়ে গেছে। ওই মেহমান আসছে, তুমি তো জানো তোমার নবীজি নানা জান সবসময় মেহমানদেরকে পছন্দ করতেন। সবকিছু মেহমান তোমাদের জন্য ব্যবস্থা হচ্ছে। ইমাম হাসান, ইমাম হোসেন জবের আটা, শুকনা আটা খেয়ে ঘুমিয়ে পড়লেন। এই সময় রাত গভীর হয়ে যাচ্ছে, ঘরের ভিতরে করা আঘাত করতেছেন। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়েছেন, বলে যে মেহমান তো এসেছেন, আরো আসতেছেন মনে। দরজা খুলে দিলেন, আপনি কে? বলে যে আমি আপনার কাছে এসেছি, আল্লাহ আপনার জন্য খাবার পাঠিয়েছেন। এতগুলো খাবার উনি ধরতে পারতেছেন না, ওই মেহমান সহ খানার ধরলেন। দরজা বন্ধ করে দিলেন। আরেকজন আসলেন, দরজা খুলেন, মনে করছিলেন হ্যাঁ খানা তো এসে গেছে, এখন মেহমান আসবে। দরজা খুলে দিলেন। আলী রে, আপনি যে ইহুদির ঘরে ওই আপনার যে জামাটা বন্ধক দিয়েছিলেন, আমি জামাটা ছুড়িয়ে এনেছি এবং আপনার জন্য কিছু স্বর্ণ মুদ্রা নিয়ে এসেছি। আলী রাদিয়াল্লাহু তাআলা অবাক, বলছে আমি দরজা বন্ধ করে দিলাম। তৃতীয় জন দরজায় আঘাত করতেছেন, কে? দরজা খুলে দিয়ে, আপনি কি মেহমান? না, আমি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসেছি। আল্লাহ আপনার এই মেহমানদারির উপর খুশি হয়েছেন, আল্লাহ আপনাকে অনেক নাজ নিয়ামতে ভরপুর করে দিয়েছেন। আমাদের ঘরে মেহমান আসলে আমরা খুশি হব? সবাই বলেন খুশি হব। মনে রাখবেন, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসে তার ঘরে মেহমান পাঠায়। আমরা অনেক সময় দেখি মেহমান, যেই মেহমান ঘরে এসেছেন দোয়া করলে মেহমানের দোয়া কবুল। মনে রাখবেন, যেই ঘরে মেহমান আসে আল্লাহ সেই ঘরে বরকত রাখে। যেই ঘরে মেহমান আসে আল্লাহ সেই ঘরের উপর দয়ার দৃষ্টিতে তাকান। আমরা অনেক সময় দেখি মেহমানকে ভালোটা দিই না, খারাপটা দিই, এরকম আছে না নাই? মনে রাখবেন, মেহমানকে কি দিবেন? ভালোটা দিবেন। মেহমান দুনিয়ার কেউ পাঠায় না, পাঠায় কে? আর যে ব্যক্তি মেহমান, আল্লাহ যার উপর সন্তুষ্ট হয় তার ঘরে মেহমান পাঠায়। সুবহানাল্লাহ বলেন। আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো হাদিস পড়বেন, আমার নবীর কাছে কখনো কেউ এসে খালি হাতে ফেরত যায় নাই। যতজন এসেছেন আমার নবী তাকে কিছু না কিছু দিয়েছেন। এমন এসেছেন আমার নবীর কাছে কোনো কিছু ছিল না, আমার নবী তাকে চাদর মোবারক উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই সেই ইশকে রাসূলের যদি তাজিমের কথা যদি আমি আপনাদেরকে বলি, তাহলে উহুদের ময়দানে সাহাবায়ে কেরাম নবীজির খুনে পাক বের হয়েছেন। এই খুন নিয়ে হাই হাই সাহাবী কি করবেন? নবীজি জিজ্ঞেস করলেন, সাহাবী রে, উহুদের ময়দানে আমার খুন বের হয়েছে, রক্ত বের হয়েছে, সে রক্ত কোথায় কোথায় রেখেছো বলো, কোন জায়গায় রেখেছো? সাহাবী চোখের পানি ছেড়ে উত্তর দিলেন, নবী গো, সেই রক্ত আমি কোনো পাহাড়ের ভিতরে ফুতে রাখি নাই যদি সেটার অপবিত্র হয়, আমি কোনো সাগরের ভিতরে ফুতে রাখি নাই যদি সেটা বেশি ওঠে, আমি আমার বংশ পরম্পরায় কারো মাধ্যমে আমি বর্ষা করি না, যদি এই খুন পাকের যদি অপবিত্র হয়ে যায়, নবী গো, আমি সেফ মনে করছি, আমি নিজে খেয়ে ফেলেছি, আমার পেটের ভিতরে রেখে দিয়েছি।
কই আমার নবী তো ওই সাহাবীকে বলে নাই, সাহাবী তুমি রক্ত খেয়েছো কেন, তুমি গুনাহগার হয়েছো, এরকম বলেছে না। আমার নবী আঙ্গুল ইশারা দিয়ে এরকম লম্বা করে দিয়ে বলতেছেন, ও সাহাবীরা, তোমরা যদি জান্নাতে মানুষ দেখতে চাও আমার এই সাহাবীকে দেখো। নবীর খুনে পাক খেলে কি হয়, জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমি লাস্টে, আপনাদের কষ্ট হচ্ছে আমি বুঝছি, কষ্ট হচ্ছে আপনাদের। আরে কার লাগিয়া কান্দরে মনে, কার লাগিয়া বান্দ, আরে কেউ তো তোমার আপনে হবে না, না না, যে জনে হবে। আরে এই দুনিয়ার আপনি জনা, আজকে আছে কালকে নাই, দয়ালি নবী মায়ারি নবী আপনার সদার, আপনার সদাই এমন পুনা নবী জারি নাই উপমা, যে জনে হবে আপনার। আরে কারে লাগিয়া কান্দরে মনে, কারে লাগিয়া, আরে কেউ তো তোমার আপনে হবে না, না না, যে জনে হবে, আরে যে জনে হবে আপনার। আরে নিজের জন্য দয়ালি নবী একটু কাঁদিন নাই, ঠিক কিনা বলেন। আরে নিজের জন্য দয়ালি নবী একটু কাঁদিন নাই, সদাই তিনি কেঁদেছিলেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়। আরে এখনো কাঁদেন তিনি সোনারি মদিনায়, যে জনে হবে আপনার, আরে যে জনে হবে আপনার। একটু ইয়া রাসূলুল্লাহ জোরে বলেন না, আর একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। সর্বশেষ আমি একটা হাদিস আপনাদের সম্মুখে উপস্থাপন করব, সেটা হচ্ছে উরওয়া বিন মাসউদ। মক্কার কাফেররা নবীজির কাছে ছদ্মবেশে, খুব গভীর মনোযোগ, নবীজির কাছে ছদ্মবেশে উরওয়া বিন মাসউদকে পাঠালেন। কেননা নবীজি কেমন আছেন একটু দেখার জন্য, যদি ইশারা যদি হয়ে যায় তাহলে নবীজির উপর আক্রমণ করবেন, নবীকে দুনিয়া থেকে শেষ করে দিবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। কাকে পাঠালেন, নাম কি বললাম, উরওয়া বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি আসলেন, এসে দেখতেছেন, ভালো করে লক্ষ্য করতেছেন, দেখতেছেন নবীজি উজু করতেছেন, নবীজি গোসল করতেছেন, নবীজি উজুর পানি নিবেন, নবীজি থুতু ফেলবেন, আর উনি দেখতেছেন হায় হায়, দ্রুত মক্কায় চলে গেলেন। মক্কায় যাওয়ার পরে বলতেছেন, আরে তোমরা মুহাম্মদের সাথে লাগতে যেও না। বলে যে কেন? বলে যে আমি রোমান সম্রাটের কাছে গিয়েছিলাম, তার কাছে এই কাইফিয়ত দেখি নাই। আমি কিসরা বাদশার রাজপ্রাসাদে গিয়েছিলাম, আমি এই দৃশ্য দেখি নাই। বলো যে বলো কি দৃশ্য দেখেছো? মোহাম্মদ তোমাকে টাকা দিয়েছে না, পয়সা দিয়েছে না, তোমার পরিবারকে আক্রমণ করেছে না, খোদার কসম আমি এমন দৃশ্য দেখেছি। কি বলে? মক্কার জমিরে শ্রেষ্ঠ ব্যক্তি আবু কুহাবার সন্তান আবু বকর সিদ্দিক, আমি দেখছি নবীজির শ্লেষা মোবারক, নাকের শ্লেষা থুতু নিয়ে সিদ্দিক আকবর মুখে মালিশ করতেছেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। বলে যে মক্কার জমিনে তোমরা যাকে ভয় পাও, সেই খাত্তাবের বেটা উমর, আমি দেখছি নবীজির কুলির পানি নিয়ে মুখে মালিশ করতেছেন। আর মক্কার জমিনে সবচেয়ে পয়সাওয়ালা উসমানে গনি, আমি দেখছি সেই উসমানে গনি সবার সাথে হামাগুড়ি দিয়ে দিয়ে নবীর উজু মোবারকের পানিগুলো নেওয়ার জন্য হাত বাড়িয়ে দিয়েছে। বলে যে মুহাম্মদের সাথে লাগতে যেও, আরো জোরে বলেন লাগতে যেও। সেজন্য আনাস বিন মালিক বলেন, এই দুনিয়ার মানুষ মনে রেখো, এই দুনিয়ার মানুষ মনে রেখো, আমার নবীজি ওই ব্যক্তি, আমি নবীজির 10 বছরের খাদেম। আরে তোমরা কি জানো, আমার নবীজি যখন ঘুমাইতেন, আরাম করতেন, আমি আনাস শিশি ভরে ভরে আমার নবীর ঘামগুলাকে ভরতাম। পৃথিবীর কোনো মানুষের ঘামকে কেউ ভরে? সবচেয়ে অ্যাভয়েড করে আমরা ঘামকে, ঠিক কিনা বলেন? কিন্তু আমার নবীজির ঘাম, আজকে শুনেন, আমার নবীজির ঘাম এটা মিশকের চেয়ে 1000 কোটি গুণ সুগন্ধি। আমার নবীজির ঘাম, কারো যদি দোয়া কবুল না হতো, ঘামকে হাতে মালিশ করে আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হতো। কোনো মানুষ অসুস্থ থাকলে ঘাম তাবারুক হিসেবে খেতেন। সেজন্য আশেক বলেন, আরে সাহাবীরা আতরে বানাই, আরে রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম, আরে সাহাবীরা আতরে বানাই,
আরে শুনো মানো জানো কেমন আমারি নবীজি, যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি। ঠিক কিনা বলেন? আরে জোরে বলো, হাত তুলে বলো, ঠিক কিনা বলো। আরে শুনো মানো জানো কেমন আমার নবীজি, যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দরী কাহিনী, আরো শুনবা সুন্দরী কাহিনী, জান্নাতেরি রোমে রোমে লেখা নবীর নাম, জান্নাতেরি রোমে। আরে উস্তুনে হান্নানা একটি খেজুরি গাছের নাম, গাছটি ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। সুবহানাল্লাহ বলেন, আরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই আনোয়ারার ভাইরা ঘোষণা দিলাম, যারা নবীরা আমার মতো বলে তারাও এরকম চেয়ারে বসেনি। তারা উঠার পরে চেয়ার কি কান্না করবে? আরে মদিনায় আমার নবীর উস্তুনে হান্নানা খেজুরের একটা খণ্ড ছিল, সেটা সাহাবায়ে কেরামের পয়সা হয়েছে, একটা ইমারত করে দিলেন। সেই খেজুরের খণ্ডকে মসজিদে নববীর বারান্দায় রাখলেন। নবীজি খুতবা দিচ্ছিলেন, ছোট বাচ্চার মতো হাউমাউ করে কে কান্না করে। সাহাবায়ে কেরাম বললেন চুপ থাকো, কেউ কান্না করতে পারবে না। ইশারা দিলেন, আরে কান্না বন্ধ হয় না। একজন অপর জনের দিকে তাকায়, কান্না করে কে কান্না করে? অবশেষে নবীজি বললেন, আরে থামো, এটা মানুষের কান্না নয়, এটা উস্তুনে হান্নানা আমার নবীর প্রেমে কান্না করছে। আরে উস্তুনে হান্নানা একটি খেজুরি গাছের নাম, গাছটি ধরে খুতবা দিতেন রাসূল রাম, গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটি নবীর বিরহে। আরে হতভাগে হইল যত সাহাবায়ে কেরাম, হতভাগ। আরে রহমতে আলো নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা। সুবহানাল্লাহ বলেন না। সেজন্য আশিক রাসূল কি বলে জানেন? हमने माना कि जन्नती बहुती है हसी। सुबहानल्लाह बोलें। हमने माना कि जन्नती बहुती है हसी, छोड़ कर हम मदीना न जाए कहीं। अल्लाह अकबर बोलें। यो तो जन्नती में सब है मदीना नहीं, और जन्नते मदीने में मौजूद है। তারা কোরআন হাদিস লাগে না, এই নাতের বাংলাটা বুঝলে নবীর প্রেম অন্তরে জেগে যাবে। নবী আমার মতো নয় সেটা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আজকের আনোয়ারার বাবারা বলেন, আপনাদের আনোয়ারা এরকম নাই মনে হয়? আসেনি? আসেনি? নবীর শান কমাইতে চাই এরকম কোলাঙ্গার আসেনিও? তাদেরকে জিজ্ঞেস করবেন, এই নামাজ রোজা হজ যাকাত এই সমস্ত নেতাগিরি ফেতাগিরি এগুলো কেন করো? বলে যে জান্নাত যেতে চাই। আরে মনে রেখো, জান্নাত পৃথিবীতে মক্কা শরীফ না, না না। মক্কা কি এই জান্নাত কি আমেরিকা না, সিঙ্গাপুর, হংকং, বেইজিং, টোকিও না। জান্নাত নবীজির কদমে মদিনায়। সুবহানাল্লাহ জোরে জোরে বলতে হবে, জোরে জোরে। জান্নাত কোথায় বলেন? আরো জোরে বলেন। মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউযাতুন মিন রিয়াজিল জান্নাহ। বাবা জজবা এসে গেছে। আমার দেশের ভাইয়ারা, আমার দেশের কিছু কুলাঙ্গার, আরে নবীর শান কোরআন শরীফে দেখে না। নাউজুবিল্লাহ, আপনারা জোরে বলবেন না? আরো জোরে 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 বলেন। একটু কোরআন শরীফ থেকে একটু দলিল দিতাম নি, আপনাদের কি কষ্ট হবে? বাবা আমি শুরু দিয়ে বলেছিলাম, আমি কথাগুলো লম্বা না করে খুব জোরে বলে ফেলবো। কেন? আপনাদের কষ্ট হবে। যেমন আমার হোসেন ভাইরা অনেক কষ্ট হয়ে যাচ্ছে। কষ্ট হয়ে যাচ্ছে না? একটু জিজ্ঞেস করেন এবার, এটা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে এবং মুখস্থ রাখতে হবে। মুখস্থ রাখতে পারবেন? তাহলে বলি, আমার আপনার চুলের কথা কোরআনে আসেনি? নাই। আপনার আমার চুলের কথা কোরআনের উপর থেকে থাকবে। আপনার আমার চেহারার কথা কোরআনে আছে? নাই। কিন্তু কোরআনকে জিজ্ঞেস করেন, আমরা কোরআনের কথা মানবো? সবাই বলেন মানবো। কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন রে আমার নবীর কথা একটু বলো না। কোরআন বলে যে আরে আমি তো কোরআন হয়েছি নবীর উপর নাজিলের কারণে। কোরআনকে জিজ্ঞেস করলাম, কোরআন তুমি সর্বপ্রথম কোথায় নাজিল হয়েছে?
বলে যে আমি সর্বপ্রথম গারে সোরে কোরআন নাজিল হয়েছে, সুবহানাল্লাহ বলে। কোরআন আমার নবী কি সব সময় সেখানে এসে কোরআন নিত? কোরআন বলে যে না, নবী যখন যুদ্ধের ময়দানে চলে গেছে, আমিও কোরআনও নবীর পিছনে পিছনে যুদ্ধের ময়দানে। কোরআন যখন মক্কার বাজারে, আমি কোরআনও বাজারে। কোরআন যখন মদিনায় চলে গেছে, নবী কি কোরআন নেওয়ার জন্য মক্কা এসেছে? না, নবীও মদিনার, নবীর সাথে সাথে কোরআনও মদিনায় চলে গেছে। এবার বলো কোরআন, বলো না আমার নবীর চেহারার কথা কি কোরআন আছে? কোরআন বলে যে হ্যাঁ, আমার কোরআনের ভিতরে নবীর চেহারার কথা আছে। তাহলে বলো কোরআন, কোরআনকে জিজ্ঞেস করলাম, কোরআন রে আমার নবীর চেহারা কেমন ছিল? কোরআন বলে যে ওয়াদ্দোহা। ও কোরআন আমার নবীর চুল মুবারক কেমন ছিল? কোরআন বলে যে ওয়াল্লাইলি ইজা সাজা। ও কোরআন আমার নবীর সিনা শক্কা সদর কেমন ছিল? সিনা মুবারক কেমন ছিল? কোরআন বলে যে আলাম নাশরাহ লাকা সাদরাক। কোরআন আমার নবীর সাথে ধুলাবালি লেগেছে, সেটা কেমন ছিল? কোরআন বলে যে লা উকসিমু বিহাদাল বালাদ। কোরআন বলে আমার নবীর সময় কেমন ছিল? কোরআন বলে যে ওয়াল আসর। ও কোরআন আমার নবীর আহলে বাইতের কথা আছে? কোরআন বলে যে হ্যাঁ আছে। কোরআন তাহলে বলো, কোরআন বলে যে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম আর-রিজসা আহলাল বাইত ওয়া ইতাহহিরাকুম তাতহীরা। ও কোরআন বলে আমার নবীর সাহাবীর কথা কোরআনে আছে? কোরআন বলে যে হ্যাঁ আছে। কোরআন বলে যে লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মানা। ও কোরআন বলো না আমার নবীকে দুনিয়ায় পাঠিয়েছে, ইমানদার কেউ কেউ মিলাদুন্নবী মানবে না। আরে মিলাদুন্নবী করতে হবে। কোরআন বলে যে হ্যাঁ করতে হবে। কোথায় আছে? কোরআন আছে। কোরআন বলে যে হ্যাঁ আছে। কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ও কোরআন বলে না আমার নবীকে কি দিয়ে পাঠিয়েছে? সেটা কোরআনে আছে। কোরআন বলে যে হ্যাঁ আছে। সেটা কোথায় আছে? কোরআন বলে যে কদ জাআকুম মিনাল্লাহি নূর। ও কোরআন বলো না আমার নবীকে দুনিয়ার জমিনে কি দিয়ে পাঠিয়েছেন? কোরআন বলে যে ইন্না আতাইনাকাল কাউসার। ও কোরআন বলো না আমার নবীর দরবারে ইমানদার যাবে, সেটা কোরআনে আছে? কোরআন বলে যে হ্যাঁ আছে। বলে যে কোথায় বলো? কোরআন বলে যে হ্যাঁ ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা। ও কোরআন বলো না আমার নবীর শান কেমন, আমার নবীর রিফাত কেমন, আমার নবীর ইজ্জত কেমন? কোরআন বলে যে ওয়ারাফানা লাকা যিকরাক। জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আশিক বলেন ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাফিরাল কামার লা ইউমকিনু সানাউ কামা কানা হকুহু বাদা খুদা বুজুর্গু। তুই के साए मख्तसर कमली तेरी परचम बनी, आदत तेरी मौसम बनी, अंदर भी जख्मों के लिए तलवार भी मरहम बनी। मर्दे मसीहा हो गए, पत्थर पतीहा हो गए, और ताजी में बढ़कर कहा मरहबा या मुस्तफा। আরা জোরে বলেন। সেজন্য আলা হযরত বলছেন আসমান নূহি পর সব নবী আরশে আজম पे पहुंचा। कौन देता है देने को मो चाहिए देने वाला है साचा हमारा सबसे गमज़दों को रज़ा मुर्शिद दीजिए के है बेकसों का सहारा हमारा नबी। मुल्क को नैनो में अंबिया ताजदार ताजदारों का आका हमारा नबी। हाथ तुले सबसे आरेकटो जोरे बोलेन या रसूल अल्लाह। সর্বশেষ সেই ইশকে রসুল দেখতে হলে ফারুক আজমের দিকে তাকাতে হবে, যে ফারুক আজম মদিনাতুল মুনাওয়ারায় তলোয়ার নিয়ে হাঁটতেছেন আর সবাইকে বলতেছেন আজকে যদি কেউ যদি বলো আমার নবী দুনিয়া থেকে ইন্তেকাল করেছে, সেই কথা যদি বলে আমার ফারুক আজমের তলোয়ার থেকে রেহাই পাবে না। সেদিন মক্কার মদিনার সকল মুসলমানরা দেখেছে ফারুক আজম কিভাবে ছোট বাচ্চার মতো হাও মাও করে করে কান্না করতে। সেদিন মদিনার ধুলাবালির সাথে হামাগুড়ি দিয়ে দিয়ে ফারুক আজম কান্না করেছে, বলে যে এই দুনিয়ার মানুষ আমি ফারুক আজম নবী যে নাই সেই কথা আমি একবারে শুনতে পারবো না। নবীকে ছাড়া একটা নিঃশ্বাস যে আমি নিব সেটা কখনো কল্পনা করতে পারবো না। আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমি ফারুক আজম বিশ্বাস করি না। তিনি তলোয়ার নিয়ে পাগলের মতো মদিনায় ঘুরতেছেন, কেউ বলবে না নবীজি ইন্তেকাল করেছে। ফারুক আজম আসমানের দিকে তাকিয়েছেন, আসমান কাঁপতেছে, চোখের পানি অশ্রু ছাড়তেছেন, পাথরের দিকে দেখতেছেন, পাথরও কাঁপতেছে, মদিনার ধুলিবালি কাঁপতেছে, মদিনার আবাল বিদ্যা বনিতারা কাঁপতেছে। সবাই
বলতেছেন আল্লাহর ফরমান হয়েছে, নবীজি দুনিয়া থেকে কিছুক্ষণের জন্য পর্দা করবেন। ও ফারুক আজম, শান্ত হতে হবে, ইসলামী খেলাফত কায়েম করতে হবে। আরে সিদ্দিক আকবরের দিকে তাকাও, যে সিদ্দিক আকবর বলেছিল নবী ছাড়া আমি কিছু বুঝি না, সেই সিদ্দিক আকবর ফারুক আজমকে জড়িয়ে ধরে কাঁদতেছেন। আরে ফারুক আজম, আমি আবু বকরের দিকে তাকাও, আজকে আমি শক্ত হয়ে গেছি, আমার দিকে তাকাও। আরে নবীজি এমন ভাবে তাকিয়ে আছেন, আরে নবীকে ছাড়া কখনো কল্পনা করি নাই, নবী যে থাকবে না সেটাও কল্পনা করে নাই। ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরত বেলাল হাবশী বলতেছেন, যেই মদিনায় নবী নাই আমি সেই মদিনায় থাকবো না। সুবহানাল্লাহ বলেন। হাদিস সাক্ষী দেয়, বেলাল হাবশী তিনি মদিনাতুল মুনাওয়ারায় ত্যাগ করে তিনি আবিসিনিয়ায় চলে গেলেন। আবিসিনিয়ায় তিনি থাকতেছেন। একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন, সপ্তাহ যায়, মাস যায়, মাসের পর মাস যায়। তিনি একদিন খাবে দেখে আমার নবী বেলাল হাবশীকে বলেন, ও বেলাল হাবশী, মদিনা ছেড়ে চলে গেলা, মদিনা কি আসবে না? আমি রাসূলকে এর জন্য তোমার কি মায়া হয় না? নবীজি খাবের মধ্যে বলেন, আরে বেলাল, মদিনার সবাই আজান দেয়, কিন্তু সেই আজান আর সেই আজিমে পৌঁছে না। ও বেলাল, তুমি আজান দিলে আমি রাসূলুল্লাহর কলিজা শান্তি হয়, এই আজান আর সেই আজিম পর্যন্ত পৌঁছে যায়। ও বেলাল, আমার নবীর কথা কি মনে হয় না? ও বেলাল, একটু রোজে মোবারকে আসো না, এসে সালাম দাও না। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। বেলাল হাবশী বলেন, খাবে দেখার সঙ্গে সঙ্গে আমি ঘুম থেকে উঠে গেলাম, ফজর নামাজ পড়লাম, আমার সওয়ারিকে আমি প্রস্তুত করলাম, সঙ্গে সঙ্গে আমি দেরি করলাম না, মদিনার পথের দিকে আমি রওনা হয়ে গেলাম। মদিনাবাসীর মধ্যে খবর হয়ে গেল, আরে আবিসিনিয়া থেকে নবীজির প্রথম মুয়াজ্জিন, ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরত বেলাল হাবশী তশরিফ আনতেছেন। সুবহানাল্লাহ বলেন। তিনি মদিনায় আসলেন। হাসান আর হুসাইন বললেন, বেলাল রে, সবাই অনুরোধ করতেছেন, বেলাল একটু আজান দাও না। বেলাল বলতেছে না, যে মদিনায় নবীজি থাকা অবস্থায় আজান দিয়েছিলাম, আমি আজান এমন ভাবে দিতাম, আমার নবীকে সামনে নিয়ে, যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যখন আমি এইভাবে বলতাম, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি বেলাল হাবশী যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম, আমার চোখের সামনে চোখ খুলে আমি নবীকে দেখতাম। আরে আজ তো নবী দুনিয়া থেকে পর্দা করেছেন, আমি কাকে দেখবো? কারো কথা আমি শুনবো না। সিদ্দিক আকবর, ফারুক আজম, সাহাবায়ে কেরাম অনুরোধ করলেন, সর্বশেষ বলতেছে কারো অনুরোধ শুনবে না, একমাত্র অনুরোধ শুনবে ইমাম হাসান হুসাইনের। হাসান হুসাইন দুইজন দুই পাশে বেলাল হাবশীর পাশে আসলেন। ও বেলাল রে, কতদিন মদিনায় আপনার আজান শুনিন, একটু আজান দেন না। বেলাল হাবশী হায় 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 মিম্বরে দাঁড়ালেন, কানে এরকম হাত দিলেন, হাত দিয়ে আজান দিচ্ছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এভাবে আজান দিচ্ছেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন আসলেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন পড়লেন, চোখ খুলে নবীকে দেখলেন না, ঠাস করে বেলাল হাবশী পড়ে গেলেন। হু হু কান্না করতে করতে হাদিস সাক্ষী দেয়, বেলাল হাবশী সেদিন বেহুশ হয়েছিলেন, আর মদিনায় থাকে নাই। বেলাল হাবশী বলে যে না, সম্ভব না, আমি এই মদিনায় থাকবো না। এই মদিনায় আমার নবীজির, যেদিকে তাকায় আমার নবীর স্মৃতি আমি দেখতে পাই। ডানে তাকালে মদিনার স্মৃতি, বামে তাকালে মদিনার স্মৃতি, সামনে তাকালে মদিনার স্মৃতি, চারিদিকে আমি নবীকে দেখতে পাই। আমি বেলাল হাবশী মদিনায় থাকতে পারবো না, আমাকে ছেড়ে দাও, আমি আবিসিনিয়ায় চলে যাবো। আবিসিনিয়ায় গিয়ে আমি আবিসিনিয়ায় থাকলে নবীকে দেখি, প্রতি রাতে আবিসিনিয়ায় আমার নবী আমার সাথে জিয়ারত করেন। আরে মায়া ব্যাগিন ডালি দিয়ে বানাই আল্লাহ, আরে মায়া ব্যাগিন, আরে মায়া ব্যাগিন ডালি দিয়ে, ওরে এই দিনে মায়া আরে নবীরে লাগে এতাল্লাহ, আরে শোক লাগিব আমদ সাইবার মতো সাইবাল্লাহ, শোক লাগিব আমদ সাইবার, হায় হায়
আরে হল জাগানো মদিনাত রাখি আই তো সাই, আরে মদিনাওয়ালার দেশত, আরে মদিনাওয়ালার দেশত আশিকি যখন যায়, হল জাগানো মদিনাত, আরে লাবারিষ্ণ গুনাগারল হাসরের মাড়ত, আরে রহমতর সাদর যখন আর নবীর আতত। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কোরআন বলছেন আসা আইয়াবা আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহর কোরআন বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ আরো জোরে বলেন। আরে লাভারিষ্ণ গুনাহগারল হাসরের মাড়ত, আরে রহমতর সাদর যখন আর নবীর আতত, আরে হড়ে যাইব উম্মতওয়ালা উম্মতি ফেলাই, হড়ে যাইব মদিনাওয়ালা আশিকি ফেলাই, হড়ে যাইব মদিনাওয়ালা গোলাম ফেলাই, হড়ে যাইব মদিনাওয়ালা আশিকি ফেলাই, হল জাগানো মদিনা, আরে হল জাগানো মদিনা, আরে মদিনাওয়ালার দেশত, আরে হল জাগানো মদিনা, আরে হল জাগানো মদিনা রাখি। গভীর রাত একবার আমিন বলেন না। আমার আনোয়ারার খুরস্কুলের বাবাদের কষ্ট হয়, ভীষণ ভীষণ কষ্ট হয়। আজকের এই মাহফিল খোদার কসম কবুল। ইমানদারের চোখের পানি বৃথা যায় না, ইমানদারের চোখের পানি বৃথা যায় না। সেজন্য আমি আপনাদেরকে বলবো, এই মাহফিল হচ্ছে নাকশ হয়। সেদিনও মদিনায় মক্কায় অনেকজন নাকশ হয়েছিল, কখন? যখন সিদ্দিক আকবর ইসলাম কবুল করেছেন। আজকেও দেখেছি আমরা। বলেন বলেন, এটা আমার ভাইকে অ্যাপ্রিসিয়েট করি আমি। দাঁড়ান, আপনি দাঁড়ান। আপনার নাম কি? আমার খুরশেদ ভাই, ইমাম শের বাংলার উত্তরসূরি। এই খুরশেদ ভাই, আপনারা হয়তো এলাকার মানুষ হইতে টাকা পয়সা না থাকতে পারে, কিন্তু ইমানের জোর আছে। ইমানের জোর সিদ্দিক আকবরের ছিল। ঠিক কিনা বলো? হাত তোলা বলো ঠিক কিনা? আমি শুরু দিয়ে বলেছিলাম আমরা জান দিয়ে দেব, ইমান দিব না। এই ইমান দেওয়ার আমাদেরকে শিক্ষা দিয়েছেন ইমাম হুসাইন, ঠিক কিনা বলো? ইমান দেওয়ার শিক্ষা দিয়েছেন গৌসুল আজম ভান্ডারী, ঠিক কিনা বলো? ইমান দিতে শিখিয়েছেন ইমাম শেরে বাংলা, হাত তোলা বলো ঠিক কিনা বলো? আমরা জান দিয়ে দেব, ইমান দেব। দুনিয়ার ক্ষমতা সিয়ারের জন্য নবীরে যারা সাংবাদিক বলে তারা মুসলমান। আজকে লাউড এন্ড ক্লিয়ার কথা এখান থেকে পুরো বাংলাদেশ আমি ঘুরে ঘুরে কথা বলি। মনে রাখবেন যারা নারে তাকবীর বলে, তৌহিদি জনতা বলে, যারা সংসদ ভবনে যায় তারা মুসলমান নয়। যাদের কাছে সংসদ ভবন নিরাপদ নয় তারা কি মুসলমান? ওই ময়মনসিংহের ভালুকায় যারা একজন হিন্দুকে, শ্রমিক হিন্দু, বিভিন্ন রকমের ট্যাগ লাগিয়ে, ধর্ম অবমাননার ট্যাগ লাগিয়ে যারা একজন জ্যান্ত মানুষকে 5 রাস্তার মাঝখানে ফুরিয়ে ফেলেছে, এরা কি মুসলমান? ইসলামের কোথাও দেখাইতে পারবেন মানুষ পুরো জায়েজ আছে? খোদার কসম এরা মুসলমান নয়। আর যারা মানুষ পুড়িয়ে নারে তাকবীর দেয়, এরা নারে তাকবীরের অনুসারী নয়, এরা ইহুদি খ্রিস্টানদের পা চাটা গোলাম। হাত তুলে বলো ঠিক কিনা বলো? যাদের কাছে মাজার নিরাপদ নয়, যাদের কাছে মাজারের মানুষ মুর্দা নিরাপদ নয়, তারা মুসলমান হতে পারে না। হাত তোলা বলো ঠিক কিনা? তারা ইহুদিদের গোলাম। তারা 17 বছর আওয়ামী লীগের তলে ছিল, ঠিক কিনা বলেন? আজকে গলা ফুলাই বললে কি হবে? আরে তোমার অতীত কোথায় ছিল? তুমি সব সময় সাইলেন্ট হয়ে ভিতরে থাকো। মনে রেখো, সুন্নিরা আজ পর্যন্ত কখনো কারো গোলাম ছিল না, ঠিক কিনা বলো? আমরা কারো গোলামি করি না।
এটা লাউড এন্ড ক্লিয়ার কথা। আমাদের কোনো পূর্বপুরুষ কারো গোলাম ছিল না, আমরাও আজকে গোলাম নয়। তবে মনে রেখো, এই দেশ শাহজালালের বাংলাদেশ, ঠিক কিনা বলো? এই দেশ খানজাহান আলীর বাংলাদেশ, ঠিক কিনা বলো? মনে রেখো, এই দেশে কেউ যদি গড় গোবিন্দ হয়ে আসে, আমরা শাহজালালের তলোয়ার হয়ে দাঁড়িয়ে যাব। কেউ যদি পিত্তিরাজ হয়ে আসে, আমরা গরিব নওয়াজের তলোয়ার হয়ে দাঁড়িয়ে যাব। আর এই দেশে কেউ যদি ইয়াজিদ হয়ে আসে, আমরা হুসাইনি হয়ে দাঁড়িয়ে যাব, ঠিক কিনা বলো? वजूनती तो कुछ न था, वजू न हो तो कुछ न हो, जाने है वो जहान की, जाने है वो जहान है, सल्ले आला मोहम्मदीन, सल्ले आला हबीब। खौफे न रखे है रज़ा ज़रा, तू है अब्द मुस्तफ़ा, तेरे लिए अमान है, तेरे लिए अमान है, सल्ले आला और मुहम्मदीन, सल्ले आला हबीबिना। একটু জোরে বলেন না, ইয়া রাসূলুল্লাহ। ইশকে রাসূলের কথা যদি আমরা শুনতে হয়, বলতে হয়, আজকের এই যুবকদের জন্য সবচেয়ে ইন্সপায়ার হবে। ইশকে রাসূলের কথা যদি আপনি শুনেন, তাহলে নবীজির সাহাবী হানজালার জীবনী আপনাকে পড়তে হবে। তিনি কোন হানজালা ছিলেন? বলে যে তিনি মদিনার সবচেয়ে সুন্দরী রমণী বিবাহ করেছেন। বিবাহ করার পরে নবীজি যুদ্ধের ঘোষণা দিয়েছেন। বাসর রাত ত্যাগ করে তিনি ঘর থেকে বের হয়ে যাচ্ছেন, দরজা খুলে স্ত্রী বারবার ডাকছেন, স্বামী আমার, লাস্টবার কথা আমার সাথে বলে যান না, আরে আমার চেহারার দিকে একটু তাকান না। হানজালা বারবার সামনের দিকে তাকিয়ে স্ত্রীকে সম্বোধন করে বলছেন, স্ত্রী রে, তুমি আমার জন্য কলিজার টুকরা, সব ঠিক আছে, তোমার আমি নবীজির মাধ্যমে বিবাহ করেছি, সেটাও ঠিক আছে। স্ত্রীর আমি এখন তোমার দিকে তাকাইতে পারবো না, আমাকে আমার মায়ার নবীজি ডাকতেছেন। নবীজির সাহাবী হানজালা বলেন, এরে আমার স্ত্রী, মনে রেখো তুমি আমার সবচেয়ে প্রিয়তম স্ত্রী। আর মনে রেখো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যুদ্ধের জন্য ঘোষণা করেছেন। এখন আমি তোমার দিকে তাকাইতে পারবো না, তবে তোমাকে আশ্বস্ত করছি, যদি আমি গাজী হয়ে ফিরি তাহলে তোমার সাথে আমার দেখা হবে। আর যদি আমি শহীদ হয়ে যাই, মনে রেখো কথা দিলাম খোদা কি কসম, তোমার সাথে আমার জান্নাতুল ফেরদৌসে দেখা হবে। সাহাবী বললেন, চোখের পানি ছেড়ে দিলেন। স্ত্রী বললেন, হে আমার বীর বাহাদুর স্বামী হানজালা, আপনাকে আল্লাহর হাবিবের প্রতি আমি কুরবান করে দিলাম। আমি ওই সেই আশায় রইলাম, যদি আপনি গাজী হয়ে ফিরেন তবে আমার সাথে দেখা হবে। তবে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করব, আপনি যেন শহীদ হয়ে যান, জান্নাতে যেন আমি বলতে পারি আমি শহীদের স্ত্রী। আল্লাহু আকবার বলেন। কেমন ঈমান জজবা, কেমন মহব্বত ছিল সাহাবায়ে কেরামদের মধ্যে। যারা মহিলা তারা বলে যান, আমাদের স্বামীকে কুরবান করে দিব, কেননা আমার স্বামী যদি শহীদ হয়ে যায় কিয়ামতের ময়দানে আমাকে শহীদের স্ত্রী হিসেবে মর্যাদা দিবে। নবীজির সাহাবী হানজালা যুদ্ধের ময়দানে গেলেন, সাহাবায়ে কেরামদের দিকে তিনি তলোয়ার নিলেন, তিনি ঘোড়া নিয়ে যুদ্ধের ময়দানে বীরের মতো এমন ভাবে দৌড়তেছেন। আমার নবীর কাছে এসে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো মায়ার নবী, হানজালা এমন ভাবে যুদ্ধের ময়দানে দাপটের সাথে বেড়াচ্ছে, আমার মনে হয় হানজালা একাই কাফেরদের সবাইকে জাহান্নামে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন।
এমন সময় হানজালা ওই কাফেরদের সবাইকে কসুর মতো কাটতে কাটতে এমন একটা তীর আসলেন, যেই তীর হানজালার সামনে দিয়ে ঢুকে পিছন দিয়ে বের হয়ে গেল। তীরে জর্জরিত হয়ে গেলেন। হানজালা দুনিয়া থেকে বিদায় নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবীজির কাছে খবর আসলো, নবী গো, আপনার হানজালা দুনিয়া থেকে শাহাদাত বরণ করেছে। জোরে বলেন। মায়ার নবীজি হাত তুললেন, দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহ রে, আমার হানজালাকে তুমি জান্নাতের মাকাম দিয়ে দাও। আল্লাহ, হানজালার রক্তের উসিলায় মুসলিম সেনাপতিদেরকে তুমি ইসলামের বিজয় দান করে দাও। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর দোয়া কবুল হলেন, ইসলাম বিজয় হলেন, কাফেররা দলিশাত হয়ে গেলেন। আমার নবী হানজালার লাশকে, আয় হায় হায়, আমার নবী যখন চোখের পানি ছেড়ে ছেড়ে হানজালার জন্য যখন কান্না করছিলেন, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কান্না করেন কোন ঝড় ধরায়। আমার নবী বললেন, হানজালার জন্য কবর খুঁড়ে রেখেছে, খবরের দিকে তাকিয়ে আমি কান্না করি। ও আমার সাহাবীরা, মনে রেখো, হানজালা চাইলে বাসর রাতে স্ত্রীর সাথে বাসর করতে পারতেন, কিন্তু আজকে কবরের ভিতরে আমার হানজালা শুবে। আমি কবরকে সম্বোধন করি, বলি, এ খবর তুই কতটা ভাগ্যবান, তোর ভিতরে আমার হানজালা শহীদ, একজন আমার শহীদ তোর ভিতরে কিয়ামত পর্যন্ত থাকবে। আর আমার নবী আসমানের দিকে তাকালে বারবার হাসে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, নবী গো, হাসেন কেন? আমার নবী বলেন, আমি এই জন্য হাসি, আমি দেখছি আমার হানজালাকে আসমানি ফেরেশতারা ফরজ গোসল দিয়াছে। আল্লাহু আকবার বলেন। আর ইশকে রাসূলের দৃষ্টান্ত যদি দেখতে চান, ওয়াইসুল কারণীকে দেখতে পারেন। তিনি বলেছিলেন, নবীজি সেই উহুদের ময়দানে দান্দান মোবারক শাহাদাত বরণ করেছে, আমার কাছে খবর এসেছে, আমি নবীজির প্রেমে নিচের সমস্ত দাঁত ফেলে দিলাম। কাঁচা দাঁত ফেলে দেওয়ার কারণে আমি ওয়াইসিল কারণীর সমস্ত দাড়ি সহ সমস্ত শরীর রক্তে রঞ্জিত হয়ে গেলেন। হঠাৎ করে আমার মনে পড়েছে, আমি তো নিচের দাঁত ফেলেছি, উপরের সমস্ত দাঁত রয়ে গেল। ওয়াইসুল করণী বলেন, না না, নিশ্চয় আমার নবীর উপরের দাঁত পড়েছে। ওয়াইসুল করণী একটা পাথর দিয়ে উপরের সমস্ত দাঁত ফেলে দিলেন। কাঁচা দাঁত ফেলার কারণে সমস্ত মুখ ফুলে গেছে, সমস্ত রক্ত বের হতে হতে হযরতে ওয়াইসিল করণী বেহুশ হয়ে যাওয়ার অবস্থায় এমন সময় জমিনে পড়ে গেলেন। ঘুমতন্দ্রাচ্ছন্ন ভাব যখন চলে আসলেন, ওয়াইসিল করণী দেখলেন আমার নবী মদিনা থেকে করণ শহরে তশরিফ এনেছে। আল্লাহু আকবার বলেন। ওয়াইসিল করণী বলেন, আমি দেখলাম নবীজির কুল মোবারকে আমি ওয়াইসিল করণীকে শায়িত করা হয়েছে। আমার নবী আমার চেহারা মোবারকের ভিতরে হাত মোবারক দিয়ে মালিশ করছেন, আর আমার চোখের পানিগুলাকে কেমন যেন একটা সবুজ রুমালের ভিতরে রক্ষিত করে রাখছিলেন। আমি জিজ্ঞেস করলাম, নবী গো, আমার চোখের পানি দিয়ে কি হবে, কি হবে বলেন? আমার নবী বলেন, এই চোখের পানির বিনিময়ে কিয়ামতের দিন আমার গুনাহগার উম্মতের জান্নাত দান করব। আল্লাহু আকবার বলেন। নবীজির ওয়াইসুল করণী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওয়াইসুল করণীর কেমন সৌভাগ্য, নবী গো, আপনার কথা শুনেছিলাম, আপনি উহুদের ময়দানে দান্দান শহীদ করে দিয়েছিলেন। ওগো নবী, আমি আমার সমস্ত দাঁতগুলো ফেলে দিলাম নবী গো। আমার নবী বলেন, ওয়াইসুল করণীরে কিয়ামত পর্যন্ত দ্বিতীয় আশিক রাসূলের নামের ভিতরে ওয়াইসুল করণী থাকবে। ও ওয়াইসুল করণী, যখন খাপ ভাঙ্গি যাবে, তুমি যখন সিজদায় যাবা, আল্লাহর কাছে এমন ভাবে সিজদা দিবা যে সিজদার কারণে যেমন আমার কোটি কোটি উম্মত যেন কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতে যেতে পারে। সুবহানাল্লাহ বলেন। তিনার নাম হচ্ছে হযরত ওয়াইস আল করণী। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ইশকে রাসূল দেখবেন, ইশকে রাসূল দেখবেন, দেখবেন তো দেখবেন, ওই বদরের যুদ্ধে দুইজন ছেলে, একজনের নাম মুআজ, আরেকজনের নাম মুআওয়াজ। একজনের বয়স হয়েছিল 6 বছর, আরেকজনের বয়স হয়েছিল 9 বছর। সুবহানাল্লাহ জোরে বলেন। বয়স কয় বছর? আরেকজনের, আমার দেশে 6 বছর 9 বছরের ফোলা আসেনি হুসেন ভাই, এই ফোলাগুলা মুতি ফানিও নয় না, ঠিক কিনা বলে? ব্যাকটেরিয়ান হিন্দে লেন্ডা লেন্ডা ঘুরে, মা বাপরে বলে, এই রে তো আপনার ফোলা, বলে যে গুরু অসুবিধা নেই। কথা বলেন না, ঠিক কিনা? বলে কি ফতোয়ায়ে গুরু অসুবিধা নেই, গুরু অসুবিধা নেই। সেজন্য আজকে একটা নিয়ম শিক্ষা দিয়ে, কেন ওলামায়ে কেরাম আছেন, ছেলে গুরু হোক বড় হোক, অনেক সময় আমরা দেখি কিছু ছেলে গাদা হয়, গাদা আছে না, আবার মনে কষ্ট নিয়ে না, মানে একটু আকল একটু কম হয়, ব্রেন একটু শর্ট হয়। তো হতে কি তো একইভাবে হয়, তো কারো ব্রেন ভালো কারো ব্রেন শর্ট, এরকম কেন হয়? বলে যে সেটা মা বাবার উপর নির্ভর করে। কোনো ছেলে যদি ছোটবেলায় তাকে যদি খালি গায়ে রাখা হয়, সে যদি ল্যাংডা ব্যাংডা থাকে, তাহলে সেই ছেলের জ্ঞান কমে যাবে। কি কমে যাবে?
জ্ঞান আকল কমে যাবে, মুখস্থ শক্তি থাকবে না তার। এরকম অনেক ছেলে দেখবেন, সুন্দর ছেলে, কিন্তু একবার সরিয়ে হবে পড়াইলি 50 দিন পর্যন্ত পড়াই সরিয়ে হবে নসিনের। এগুলা আছে না নাই? কেন এটা? ওই ওই ল্যান্ডা আসিল দে বাজি এর কারণে বের কি হয়ে গিয়ে দেয়, হাফেজা শক্তি এন গেয়ে গুদে। এবার আমার নবীর হাদিসে মোবারকা, ছেলে মেয়েদেরকে কখনো উলঙ্গ রাখবেন, আরো জোরে বলেন না, উলঙ্গ রাখবেন না। মদিনাতুল মুনাওয়ারায় অভাব একটা কাপড় মাত্র। কখন আপনি কোন হাদিসে পাবেন কোন সাহাবীর ছেলে মেয়েকে ল্যাংটা রাখছে? কোন কোথাও পাবেন? কোথাও নাই। আজকে থেকে আমরা এই জিনিসটা শিখবো, কখনো ছোট হোক বড় হোক উলঙ্গ রাখবো। আরো জোরে বলেন উলঙ্গ রাখবো। এবং ছেলে মেয়েদেরকে ভালো শিখাবেন। কি শিখাবেন? ভালো শিখাবেন। অনেক ছেলেরা মিথ্যা শিখছে আপন বাবা থেকে। কার থেকে? মিথ্যা শিখছে আপন মা থেকে। বাবার কাছে একজন খুঁজতে আসছে, ওয়া কলিমুল্লাহর বাপ। আবার এখানে কলিমুল্লাহ কি থাকলে রাগ করিয়েন না, উদাহরণের জন্য বলতেছি। ওয়া কলিমুল্লাহর বাপ ঘরে আসেনি, বাপ তাড়াতাড়ি বলতেছে, এই ফোলা তুই যাই বল তোর আব্বা ঘরে নেই। ঠিক কিনা বলেন? অনেক মা আছে বলছে আমি একটু মার্কেটে যাই, তোমার আব্বা আসলে বলবা আম্মা ওই ফাঁসের ঘরে গেছে। তো ফোলাটা সর্বপ্রথম মিথ্যা শিখছে কার থেকে? আরো জোরে বলেন না, মা বাবা থেকে। খবরদার খবরদার, ছেলে মেয়েকে মিথ্যা শিখাবেন, মিথ্যা শিখাবেন। ইশকে রাসূল মদিনাতুল মুনাওয়ারায় দুইজন সন্তান, একজনের নাম মুআজ, আরেকজনের নাম কি বললাম? মুআওয়াজ। একজনের বয়স 6 বছর, আরেকজনের বয়স 9 বছর। তিনারা বদর যুদ্ধের সামনে উপস্থিত হয়ে গেলেন। ইসলামের টার্নিং পয়েন্ট, বদরের প্রান্তর। আল্লাহ না করুক সেদিন যদি ইসলাম বিজয় না হতো, হয়তো ইসলাম এত দূর পর্যন্ত আসার সুযোগ ছিল না, সেখানে দামন হয়ে যেত। আল্লাহ না করুক। সেই বদরের যুদ্ধে 313 জন মুসলিম সাহাবী, যাদের খাবার নাই, 17 রমজান, যাদের ইফতার নাই, সাহরি নাই, কিছুই নাই বলতে কিছু নাই, অস্ত্র নাই, শস্ত্র নাই, ঘোড়া নাই, না যারা কিছু নাই, কিন্তু ইমানের বলে বলিয়ান হয়ে কাফেরদের সামনে দাঁড়িয়ে গেছেন। এর ভিতরে আসছে দুইজন ছেলে, এরা ছোট ছোট ছুরি নিয়ে আসছে। বলেন আপনাদের এখানে 6 বছর যদি একটা ছুরি ছেলের হাতে দেখেন কি ভাববেন? দূর এনে মেডিটেডি খাড়ি বেললে লইতে পারলাম, এরকম আমরা ভাববো কিনা বলেন? এরও ভাবছে। বলছে কিরে ছুরি নিয়ে কেন এসেছো? বলে যে মুসলিম সেনাপতি আমাদেরকে দেখিয়ে দেন আবু জেহেলকে। সুবহানাল্লাহ বলেন, আমাদেরকে একটু দেখিয়ে দেন আবু জেহেলকে। বললেন আবু জেহেলকে কি করো? বলছে মেরে ফেলবো। সুবহানাল্লাহ বলেন। বলছে তোমার কেমন সাহস, তুমি আবু জেহেলকে মেরে ফেলবা, যার নাম শুনলে মানুষ থরথর করে কাঁপে। আরে আবু জেহেলকে তোমাকে মারছে না, তোমার মা বাপরে কষ্ট দিছে না, তোমাদের সহায় সম্পদ কি লুট করছে না, টাকা নিয়েছে না, মুখের খাবার কেড়ে নিয়েছে, তাহলে মারবা কেন? বলে যে সেই আবু জেহেল আমার মায়ার নবীরে কষ্ট দিছে। হাই হাই হাই, আমার নবীরে কি দিছে? কষ্ট দিয়েছে আমার নবীকে আবু জেহেল। বলছে ওই দেখা যায় যিনি একদম ফাগরি ভরা, বড় শরীরের অধিকারী, ঘোড়ার উপর দাঁড়িয়ে সাদা ক্যাশ টেস পরে ওই যে ঘোড়া ঠিক করছে সৈন্যদের সাথে, উনি হচ্ছেন আবু জেহেল। সাহাবী বললেন আমি বলতে দেরি, এই দুইজন বিজলির মতো দূর দিছে, ছোট তো দূরতে দূরতে বন্দি করে ফেলছে, কে কিভাবে মারবে? ছোট ভাই বলতেছে ভাই আমি তো লাগর পাবো না, এত বেশি উঁচা, আমি নিচের টাকে আঘাত করব, আর যদি খোদা যদি দয়াত করে আবু জেহেল যদি পড়ে যায়, বড় ভাই বলতেছে পড়ার সাথে সাথে আমি এমন ভাবে আঘাত করব যেই আঘাতে আবু জেহেল দুনিয়া থেকে বিদায় নেবেন। ছোট ভাই ওই দূরে গিয়ে আবু জেহেলের ঘোড়ায় আঘাত করলেন, আবু জেহেল খোদার হুকুমে নিচে বললেন, বড় ভাই এমন ভাবে আঘাত করলেন এই গলায় দিক দিয়ে ঢুকে দিক দিয়ে বের করে ফেললেন ছুরিতে। এক আঘাতে আবু জেহেল দুনিয়া থেকে বিদায় নিয়ে জাহান্নামী হয়ে গেলেন। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন। সেটাকে বলে ইশকে রাসূল। এটাকে কি বলে? কি বলে? কি বলে? ইশকে রাসূল বলে, ইশকে রাসূল। সেজন্য যুবক ভাইয়ের আমার, আমি প্রায় সময় কথা বলি, সুন্নির ঘরে জন্ম আপনাদের জন্ম কোন ঘরে? আরো জোরে বলেন। আপনার আমার রসুল তিনি রসুল আজম, আপনার আমার ইমাম তিনি ইমামে আজম, আপনার আমার তরিকার শেখ তিনি গৌসে আজম, যে মাহফিলে বসছি সেটা মিলাদে আজম। আর সুন্নিরা শুকরিয়া আদায় করেন, শুকরিয়া আদায় করেন, সুন্নির ঘরে আপনার জন্ম। অন্য কোনো জায়গায় হলে হয়তো দেখতেন ইমানটা হুটুস করে চলে যাইতো, ঠিক কিনা বলেন? সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন, আল্লাহ সুন্নির ঘরে পাঠিয়ে দেন। সুন্নির ঘরে পাঠানোর কারণে আপনার দিলের ভিতরে সিদ্দিক আকবরের মহাব্বত, সুন্নির ঘরে পাঠানোর কারণে আপনার দিলের ভিতরে ফারুক আজমের মহাব্বত, সুন্নির ঘরে পাঠানোর কারণে আপনার দিলের ভিতরে আহলে বাইত রাসূলের মহাব্বত, সুন্নির ঘরে পাঠানোর কারণে আপনার আমার দিলের ভিতরে গৌসে আজমের মহাব্বত, সুন্নির ঘরে পাঠানোর কারণে আপনার আমার দিলের ভিতরে গরিব নামাজের মহাব্বত, সুন্নির ঘরে পাঠানোর কারণে আপনার আমার দিলের ভিতরে গৌসে ভান্ডারী মহাব্বত,
তন্নির ঘরে পাঠানোর কারণে আপনার আর আমার দিলের ভেতরে শাহ মুহসিন আউলিয়ার মহব্বত, কুতুবদিয়ার মালিক শাহর মহব্বত, শাহিন শাহ শ্রীকুটের মহব্বত, গৌসুল আজম মেজ ভান্ডারীর মহব্বত, ইমাম শের বাংলার মহব্বত। হাত তুলে বলো ঠিক কিনা? সেই মহব্বত, সেই ভালোবাসা, সেই এক মিনারের কলব আপনার আমার ইমানকে তাজা করবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সেজন্য ঈমান লাগবে। কি লাগবে বলেন? ঈমান কেমন জিনিস, তাওয়াক্কুল কেমন জিনিস। শের খোদা আলী মর্তুদা, যিনি জান্নাতের ছাবির মালিক, জিনার ছেলে ইমামে হাসান ইমামে হুসাইন, আমার নবী বলছেন আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবিল আহলিল জান্নাহ। যাদের ব্যাপারে কোরআন বলছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রাজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। সুবহানাল্লাহ বলেন। আমার আনোয়ারার কুরুশকুলের বাবারা কি কষ্ট হয়? কষ্ট হয়নি বাবা? খারাপ লাগে? বেজার লাগে? বেজার লাগে? আরে জন্ম আমার নবীর যুগে, দুনয়নে রাসূল পাক। আরে নবী দেখার ইচ্ছা আছে না নাই? আরে আমার নবী মরা নবী নয়। আমার নবীরে দেখতে চাইলে এখনো ধরা যায়, মুহূর্তে দেখা যায় আমার নবী জিন্দা নবী। ঠিক না বলেন? যে বাবা আলা হযরত মদিনায় গিয়ে নবী দেখেছেন, একটু এদিকে টান দিতাম নি। আরে জান দিল খুশি খেরাতি সবই তো মদীনে পৌঁছে, तुम नहीं चलते रज़ा सारा तो समान गया, नेमते बांटता। আর জোরে বলেন। সেজন্য আলা হযরত তার এক জায়গায় বলছেন, দো আলম কা দাতা মেরে সামনে হ্যায় कि काबे का काबा मेरे सामने है, अदा क्यों न फर्ज़े मोहब्बत करो में खुदाई जो की जा रही है, मैं सजदा करूं या कि दिल को संभालो, मोहम्मद की चौखट नजर। একটু জোরে বলবেন ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। সেই নবীর দেখার তামান্না আসেনি? আরো জোরে বলেন আছে? তাহলে যেহেতু নবীকে দেখতেছেন, একটা আমল একটা বলে দিতাম নি? বলে দিব। কোন ব্যক্তি যদি প্রত্যেক দিন রাতে, এটা 1 মাস ট্রাই করবেন। কত মাস? 1 মাসের ভিতরে যদি ঈমান থাকে আপনি নবী দেখবেন। আরেকটু জুড়ে সময় 1 মাস। কোন ব্যক্তি যদি প্রত্যেক দিন রাতে, কোন ব্যক্তি যদি প্রত্যেক দিন রাতে ঘুমানোর আগে 111 বার, কতবার? 111 বার দুরূদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরূদ শরীফ হোক, যে কোনো দুরূদ শরীফ যদি একনিষ্ঠ দিল নিয়ে যদি এইভাবে প্রত্যেক দিন যদি শোয়ার সময় বিছানা গুছিয়ে উযু কালাম করে যদি পড়ে, 1 দিন 2 দিন 3 দিন 1 মাস লাগবে না। দিল যদি পরিষ্কার থাকে, ঈমান যদি পরিশুদ্ধ থাকে, 1 মাসের আগে সেই নবীকে দেখবে। যেই ব্যক্তি নবীকে দেখেছে, সত্যি নবীকে দেখেছে, সেটা স্বপ্নে হোক গোপনে হোক, কেননা আমার নবীর সূরা শয়তান ধরতে পারে না। আর যে ব্যক্তি নবীকে দেখেছে তার জন্য জান্নাত ওয়াজিব, জাহান্নাম হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সেই নবীরে দেখার দরকার আছে না নাই? যারা নবীরে দেখছে তারা তো তারিখ দুনিয়া হয়ে গেছেন, তাদের পিছনে দুনিয়া ঘুরেছেন। সুবহানাল্লাহ। সেজন্য আজকে যদি আপনি ইশকে রাসূলের যদি দৃষ্টান্ত দেখতে চান, তাহলে দেখতে হবে হযরতে সিদ্দিক আকবরকে। জিনার পুরো জীবন তিনি নবী করে কাটিয়ে দিয়েছেন। সিদ্দিক আকবর কেমন শ্রেষ্ঠ? বাবা কষ্ট হবে? আরো বলেন কষ্ট হবে? আসমান
জমিন যেমন সত্য, তবে এটা মনে রাখেন, 1 মিনিটের ভিতরে শেষ তথ্যটা বলে ফেলবো। মনে রাখবেন, কায়নাতের ভিতরে, সকল ধর্মের ভিতরে ইসলাম যেভাবে শ্রেষ্ঠ, সকল মানুষের মাঝে আদম আলাইহিস সালাম যেভাবে শ্রেষ্ঠ, সকল নবীর মাঝে রাসূলুল্লাহ যেভাবে শ্রেষ্ঠ, সকল কিতাবের মাঝে কোরআন যেভাবে শ্রেষ্ঠ, পৃথিবীর সকল ঘরের মাঝে খানায়ে কাবা যেভাবে শ্রেষ্ঠ, পৃথিবীর সকল আংটির মাঝে হযরত সুলাইমান আলাইহিস সালামের আংটি যেভাবে শ্রেষ্ঠ, পৃথিবীর সকল পাথরের মাঝে হাজার আসওয়াদ যেভাবে শ্রেষ্ঠ, পৃথিবীর সকল ধর্মের মাঝে ইসলাম যেভাবে শ্রেষ্ঠ, পৃথিবীর সকল রাতের মাঝে লাইলাতুল কদর যেভাবে শ্রেষ্ঠ, পৃথিবীর সকল দিনের মাঝে আরফার দিন যেভাবে শ্রেষ্ঠ, নবীর সকল সাহাবায়ে কেরামের মাঝে সিদ্দিক আকবর তেমন শ্রেষ্ঠ। জোরে বলেন যে সিদ্দিক আকবরের নাম নিলে ঈমান বাড়ে। আরো জোরে বলেন, তিনি কোন সিদ্দিক? বাবা কষ্ট হয়, কষ্ট হয়। তিনি কোন সিদ্দিক আকবর? তিনি কোন সিদ্দিক আকবর? যে সিদ্দিক আকবর প্রথম ইসলাম কবুল করেছেন। তিনি কোন সিদ্দিক আকবর? যে সিদ্দিক আকবর ইসলাম কবুলের পরে 40,000 দিরহাম ইসলামের জন্য কোরবান করে দিয়েছেন। তিনি কোন সিদ্দিক আকবর? যিনি সর্বপ্রথম ইসলাম প্রচারের জন্য রক্তাক্ত হয়েছেন। তিনি কোন সিদ্দিক আকবর? যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হিজরতের রাতে নবী একবার ইয়া আবু বকর করে ডাক দিয়েছেন। আমার নবী একবারে ডাকে সিদ্দিক আকবর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলেছেন। আমার নবী বললেন, সিদ্দিক রে তুমি কি ঘুমাও নাই? আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 6 মাস আগে আপনি হিজরতের কথা বললেন নবী গো, আমি 6 মাস পর্যন্ত বিছানার সাথে পিঠ লাগাই নাই। নবীজি কখন আমাকে ডাকবেন? আমি নবীজির ডাকে সাড়া দিব গো নবী। রাত যখন হয়ে যায় আমি আমার দরজার সাথে কান লাগিয়ে দিই, কখন নবীজি ডাকবেন। সবে সাদিক পর্যন্ত অপেক্ষায় থাকি, নবীজির ডাকের অপেক্ষায়। তিনি কোন আবু বকর সিদ্দিক? যিনি গারে সোরে নবীকে কাঁধে নিয়ে উঠেছে, 3 দিন 3 রাত নবীর সাথে গারে সোরে ছিলেন। তিনি কোন আবু বকর সিদ্দিক? যিনি মসজিদে নববীর জায়গা খরিদ করে দিয়েছেন। তিনি কোন আবু বকর সিদ্দিক? সর্বপ্রথম কোরআন যাকে সাহাবী বলেছেন, লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। তিনি কোন আবু বকর সিদ্দিক? আল্লাহ যাকে সালাম দিয়েছেন। তিনি কোন আবু বকর সিদ্দিক? আল্লাহ যার কথার উপর বেস করে কোরআনের আয়াত নাজিল করেছেন। তিনি কোন আবু বকর সিদ্দিক? যিনি নবীজি থাকা অবস্থায় ইমামতি করেছেন। তিনি কোন আবু বকর সিদ্দিক? যিনি উহুদ, বদর, খন্দক, হুনাইন, কারবালা, তিনি উহুদ, বদর, খন্দক, হুনাইন, তাবুকের যুদ্ধে নবীজির সাথে সকল যুদ্ধে অবস্থান করেছিলেন। তিনি কোন আবু বকর সিদ্দিক? যার ব্যাপারে নবীজি বলেছেন, আবু বকরিল ওয়াজির ওয়া কায়েদু উম্মতি ওয়া কায়েদু ফি বাদি বিন উম্মতি। তিনি কোন আবু বকর সিদ্দিক? যার ব্যাপারে ফারুক আজম বলেছেন, আবু বকরিন ওয়া খাইরুনা ওয়া আহাব্বুনা ইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কোন আবু বকর সিদ্দিক? যার ব্যাপারে নবীজি বলেছেন, আবু বকর আমার ওয়াজির হবে, আমার স্থলাভিষিক্ত হবে। তিনি কোন আবু বকর সিদ্দিক? নবীজি বলেছেন, আবু বকর আমার গারে সোরের সাথী, আবু বকর আমার রওজায়ে মুবারকের সাথী, আবু বকর আমার ফুলসিরাতের সাথী, আবু বকর আমার মিজানের সাথী। নয়, আবু বকর আমার জান্নাতের সাথী হবেন। আমার কিসের সাথী হবেন? জান্নাতের সাথী হবেন। সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করেন না একবার, ফাজাইল আবু বকর সিদ্দিক, ইমাম বুখারী বাব বেঁধেছেন। জিজ্ঞেস করা হলো, ও আবু বকর আপনি এত দামি কেন হয়েছেন? আবু বকর বলে যে আমার 3টা আমল। কয়টা? আরো জোরে বলেন। 3টা আমল কি নামাজের? না। রোজার? না। যাকাতের? না। সবাই দাঁড়ালেন। 3টা কি 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 কি? আমার নবীজিকে সিদ্দিক আকবর দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, 1 নম্বর আপনার চেহারা তাকিয়ে থাকা। সুবহানাল্লাহ। নবী গো, 2 নম্বর আমার সহায় সম্পত্তি সব কিছু আপনার কদমে কোরবান করে দেওয়া। 3 নম্বর নবী গো, আমার একটা মেয়ে আছে আয়েশা, যদি আপনি একটু আয়েশাকে যদি কবুল করতেন। সেদিন আমার ভাই যিনি মদিনাওয়ালার দেশত লিখেছেন, আহমদ নূর সাইফি, 4 বছর আগে আমরা এটা বের করেছিলাম, যখন আমাদের দেশের তথাকথিত নাস্তিক কোলাঙ্গারের বাচ্চারা যখন মায়েশা সিদ্দিকের ব্যাপারে তুহমত দিয়েছিল, নাউজুবিল্লাহ জোরে বলেন, তখন আমার ভাই এইভাবে লিখেছিলেন, সিদ্দিকের ইচ্ছে ছিল আদরে আয়েশার কপালে, এটুকু জায়গা যটুকু নবুয়তের রাজমহলে, অভিযোগ থাকবে কেন 6 বছর 9 বছর নিয়ে, বধূ তো মহাখুশি এমন বর নসিবে পেয়ে। আরে জোরে বলেন, জোরে বলেন। আজকের এই দিনে আপনাদেরকে একটা মাসালা বলে দিয়ে যায়, ইসলাম পরিপূর্ণ কিনা বলেন? পরিপূর্ণ। ইসলামের ভেতরে নারী সংক্রান্ত যত মাসালা এসেছে, নারী সংক্রান্ত যত মাসালা এসেছে, এর ভিতরে অধিকাংশ নয়, প্রায় 80% মাসালা যিনি বর্ণনা করছে তিনার নাম মায়েশা সিদ্দিকা।
মায়েশা সিদ্দিকা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ফকি ছিলেন, ফকি ফকি, কায়নাতের ভিতরে শ্রেষ্ঠ ফকি। সাহাবায়ে কেরাম মায়েশা সিদ্দিকার কাছে গিয়ে মাসালা জিজ্ঞেস করতেন। কিন্তু আজকের আমার মা বোনরা দেখেন, মা বোনরা করার কথা ছিল জ্ঞান চর্চা, হয়ে গেছে রূপ চর্চা। পৃথিবীর শ্রেষ্ঠ, আপনারা কি জানেন ইমাম বুখারীর উস্তাদের উস্তাদ ছিলেন মহিলা? এই যে আমার হুজুর আগে বলে গেছেন, রাবিয়া আল আদবিয়া, মানে যাকে রাবিয়া আল বাসরি বলা হয়, তিনি আদবিয়া কেন বলা হয়? আরবা থেকে আদবিয়া, ওটা হচ্ছে উনি ওনার মায়ের চতুর্থ মহিলা ছিলেন, চতুর্থ নম্বর কন্যা সন্তান। সুবহানাল্লাহ বলেন। আয়েশা আল বাউনি, পৃথিবী বিখ্যাত শ্রেষ্ঠ মুফতি মুহাদ্দিস ছিলেন মহিলারা। সুবহানাল্লাহ বলেন। কিন্তু দুঃখনীয় ব্যাপার, আমার মা বোন যারা শুনছেন, কয়জন মা বোন আছে সূরা ফাতিহা ভালো করে পড়তে পারবে? পারবে? কয়জন মা বোন আছেন ইসলামের কানুনগুলা জানেন? আমার কয়জন মা বোন আছেন ইমানের ব্যাপারে কথা জানেন? আমার কয়জন মা বোন আছেন নামাজ কালামের সম্পর্কে জানেন, কুটিনাটি মাসালা কয়জন জানেন? তবে সেই ব্যাপারে আমার মা বোনদের দোষ যদি আপনি 80% দেন, 20% দোষ আমরা পুরুষদের। ঠিক কিনা বলেন? আমরা শুধু মা বোনদেরকে জ্ঞানের ব্যাপারে ইন্সপায়ার করতে চাই না, উৎসাহ দিতে চাই না। আমরা শুধু বলি যে ঠিক আছে বিউটি পার্লার শুধু সাজি বেঁধে তুই যেন মনে হয় এন করি, এটা বলি কিনা, যেটা বাস্তব কথা। বলে যে আপনার যেরকম ইচ্ছে কোন ফেস ওয়াশ বাইরে এসে বলেন তাড়াতাড়ি, আমি বাজার থেকে আনি দিই, আনোয়ারা সাতুরি সমনি থেকে কোন ড্রেসটা লাগবে আনি দিই, কোন স্বর্ণের নেকলেস লাগবে আনি দিই, কিরকম ছুরি ভরবেন আনি দিই, কিরকম ব্যাগ ইউজ করবেন আনি দিই, কিরকম বুরকা পরবেন আনি দিই, যা লাগবে তা আনি দিই। কোনোদিন আমার ভাইয়ের ইচ্ছা করে নাই আমার নবীর মায়েশা সিদ্দিকার একটা জীবনী এনে নিজের স্ত্রীকে দিতে। দিছেন? এই মাহফিলে কোন যুবক আছেন বলতে পারবেন আমি আমার মারে, মা ফাতেমার জীবনী দিছি, আমি আমার মার ইসলামিক একটা বই দিছি? কোন সন্তান, কোন স্বামী বলতে পারবেন? দি নাই। কিন্তু এমন কোন স্বামী আছে বোরে যে হিরান গিয়া স্বর্ণের নেকলেস দেন নাই? আসেননি? এমনকি বোরখা দেন নাই, পোশাক দেন নাই? সব দিছেন। কিন্তু যেটা মেইন একজন নারী শিক্ষিত হওয়া মানে একটা পরিবার শিক্ষিত হয়ে যাওয়া। একজন নারী ইমানদার, সে ঘরের ছেলেরা কখনো বেঈমান হবে না। একজন মা যদি নামাজি হয়, ছেলে নামাজি, মেয়ে নামাজি। একজন মা যদি ইমানদার হয়, সেই ঘরের পুরুষও ইমানদার হবে। ঠিক কিনা বলে? ব্যর্থতা আমাদের। আর তিনি কোন আয়েশা সিদ্দিকা? বাবা কষ্ট হয় না আপনাদের? তিনি ওই আয়েশা সিদ্দিকা যিনি নবীজির কাছে আসলেন। একটু দুরূদ শরীফ পড়েন, সালাতুন ইয়া। এই হাদিসে মোবারক আমাদের মা বোনদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবীজির কাছে মা আয়েশা আসলেন, সুবহানাল্লাহ। দেখলেন আমার নবীর খুশ মেজাজ, মানে আমার নবী ফুরফুরে মেজাজে আছেন। মা আয়েশা সিদ্দিকা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ওই নবী, আপনি তো দু জাহানের বাদশা নবী। নবী গো, আপনার কাছে যেভাবে চেয়েছেন সেভাবে পেয়েছেন। আমার আব্বা এসেছেন, তিনি আবু বকর, তিনি সিদ্দিক আকবর হয়ে গেছেন। খতিজা এসেছেন, তিনি তাহেরা হয়ে গেছেন। নবী গো, আপনার কাছে উমর এসেছেন, তিনি ফারুক আজম হয়ে গেছেন। নবী গো, আপনার কাছে যা চেয়েছেন তা পেয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়তে পারেন, আপনি সূর্যকে পুনরায় ফিরিয়ে এনেছেন। নবী গো, আপনি মক্কা মদিনায় হেঁটেছেন, সেই পাথর আপনাকে সালাম করেছে। নবী গো, আপনি তো এক একজনকে এক একটা দিয়েছেন। আমি আয়েশা তো আপনার কাছে কিছু চাই। আজকে আমার মা বোনরা স্বামীর কাছে গহনা চায়, নেকলেস চায়, সুন্দর পোশাক পরিচ্ছদ চাই, বিউটি পার্লারে সুন্দর সুন্দর জায়গায় যেতে চায়। আর মা আয়েশা সিদ্দিকা বলেন, নবী গো, আমি সোনার নেকলেস চাই না, আমি সুন্দর পোশাক পরিচ্ছদ চাই না, আমি দামি গহনা পড়তে চাই না। নবী গো, শুধু আমি আয়েশার দিল খুশি হয়ে যাবে যদি আপনি একটু হাত তুলে যদি আমার জন্য দোয়া করেন। আমার নবী হাত তুললেন, সঙ্গে সঙ্গে দেরি হাত তুললেন, হাত তুলে বললেন, আল্লাহুম্মা ইগফিরলি লি আয়েশা। আল্লাহ রে, তুমি আমার আয়েশার গুনাহকে মাফ করে দাও, তাকে কবুল করে নাও, তার তওবাকে কবুল করে নাও। মা আয়েশা সিদ্দিকা হাদিস সাক্ষী দিলেন। এই কথা বলতে দেরি মা আয়েশা সিদ্দিকা খুশিতে গড়াগড়ি করতে করতে আমার নবীর কুলে এসে পড়লেন। এই দৃশ্য দেখে মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের এই দিনে আয়েশার মতো খুশি আর কেউ হবে না। নবী গো, আয়েশার যদি এই মুহূর্তের জান চলে যায়, এক সেকেন্ডও কোনো পেরেশানি থাকবে না। আজকে নবী রহমতুল্লিল আলামিন, যেই নবী আঙ্গুল তুললে চন্দ্রে দ্বিগণ্ঠিত হয়ে যায়, যেই নবী ইশারা দিলে সূর্য আবার ফিরে আসে, যেই নবীকে গাছ সালাম দেয়, যেই নবী আল্লাহর হাবিব ইমামুল আম্বিয়া, সেই নবীর পিছনে মেরাজের রাতে ১৬ লক্ষ নবী রাসূল নামাজ পড়েছেন, সেই নবী আমি আয়েশার জন্য দোয়া করেছেন। আমার নবী বললেন, আয়েশা রে, দোয়া কয়বার করছি? আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, একবার। আর করা লাগবে না ইয়া রাসূলুল্লাহ, একবার করেছেন হয়ে গেছে। কারণ আয়েশাও জানে আমার নবীর দোয়া কবুল।
তখন আমার নবী বললেন, আয়েশা রে শুনো, তোমার জন্য আমি দোয়া একবার করেছি, আর এই দোয়া আল্লাহুম্মা ইগফিরলি লি উম্মতি, এই দোয়া আমি 24 ঘন্টার ভিতরে 24 ঘন্টা আমার উম্মতের জন্য করি। এই আয়েশা, তোমার জীবনে শুধু একবার এই দোয়া আমি করেছি, আর আমার গুনাহগার উম্মতের জন্য আমি 24 ঘন্টা পড়ি, ফজরে, জোহরে, আসরে, মাগরিব, এশা, আর ওই রাতের শেষাংশ ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আমার জন্য নামাজ তো 6 ওয়াক্ত ফরজ, সে তাহাজ্জুদের সময় আমি রবের দরবারে সিজদায় গিয়ে আমার উম্মতের জন্য গুনাহ মোচন করে, জোরে বলেন সুবহানাল্লাহ। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়, চলনার হাচানি যত ইয়াসুক, পেছনে ফিরেও তাকায় না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ বলে যায় না। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আর শের খুদা আলী মারতুদা মা ফাতেমার কেমন ঈমান স্পৃহা ছিল। মা ফাতেমা বললেন, ঘরে কিছুই নেই, শুধুমাত্র 6 মুঠ জবের আটা আছে। কি আছে? আলী রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বের হবেন, এই মুহূর্তে একজন মুসাফির এসে ঘরের ভিতর কর আঘাত করলেন, ঘরে কেউ আছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা দরজা খুলে দিয়ে তিনি সালাম দিলেন, বলে যে আপনি কে? বলে যে আমি আল্লাহর একজন মেহমান, আমি মুসাফির, দূরে যাব, আমার পেটে ক্ষুধা লেগেছে, আমাকে কিছু দেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আলহামদুলিল্লাহ, আসেন, আহলান সাহলান, ঘরে আসেন। তিনি কি ঘরে ঢুকালেন, ঘরে ঢুকানোর পর ঘরের ভিতরে দিয়ে গেলেন, মা ফাতেমাকে বললেন, ঘরে কি আছে? এই আমার প্রাণের স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা, আমার ঘরে কি থাকবে? মাত্র 6 মুষ্টি জবের আটা, স্বল্প আটা। হাসান হোসেন বাহিরে গিয়েছে, তাদেরকে খাবার দিব বলেছিলাম, আর মেহমান চলে আসলো, এখন কি পরীক্ষা হবে? আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরে টাকা নাই, পকেটে টাকা নাই, ওনার একটা সুন্দর পোশাক ছিল। কি ছিল? সুন্দর পোশাক নিয়ে তিনি এক ইহুদির বাড়িতে গেলেন। ইহুদি রে, আমার এই পোশাকটা তুমি রাখো, আমাকে কিছু টাকা দাও। সুবহানাল্লাহ। ইহুদি থেকে টাকা নিলেন 6 টাকা, 6 দিরহাম। কয় টাকা? 6 দিরহাম তিনি টাকা নিলেন। টাকা নিয়ে দ্রুত বাজারে গেলেন, বাজার থেকে কিছু মাংস কিনলেন, কিছু চাউলের গুঁড়া কিনলেন, আটা কিনলেন, কিছু খেজুর কিনলেন, ফৌরান আসলেন, এসে দেখতেছেন ওই মা ফাতেমা জাহরা তিনি রুটি বানাচ্ছেন। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা সহ কিছু রুটি, কিছু গোশত টুস্ত গরম করে সবকিছু করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী মেহমানের সামনে খানার ব্যবস্থা করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। মেহমান ক্ষুধার্ত ছিলেন, মুসাফির ছিলেন, উনি একদম ওনার তৃপ্তি মজিন যত খানা দিয়েছে সবকিছু খেয়ে ফেলেছেন। সুবহানাল্লাহ। খাবার পরে তিনি শুকর আলহামদুলিল্লাহ করে উঠলেন। এই সময় খানা কি আছে না, সব শেষ হয়ে গেছে। এই সময় ইমামে হাসান, ইমাম হুসাইন প্রবেশ করলেন। সুবহানাল্লাহ। বলে যে আব্বা, ঘরে তো কিছু ছিল না, মাংসের সুগন্ধি দেখা যায়, কোত্থেকে এত মাংস আসলো, আমাদেরকে দেন না। শের খুদা আলী মারতুদা হাসান হুসেনকে ভিতরে নিয়ে গেলেন ফাতেমার কাছে। আম্মা, কোথায় গোশতের সুগন্ধি দেখলাম, কোথায়? তোর সবগুলো কি আছে নাকি মেহমানকে দিয়ে দিছে? সব মেহমানের কাছে। মেহমানের কাছে দেওয়ার পরে তখন মা ফাতেমা বললেন, বেটা রে, আজকে যা কিছু মাংস ছিল সবকিছু শেষ হয়ে গেছে, ওই মেহমান আসছে, তুমি তো জানো তোমার নবীজি নানা জান সবসময় মেহমানদেরকে পছন্দ করতেন, সবকিছু মেহমান তোমাদের জন্য ব্যবস্থা হচ্ছে। ইমাম হাসান, ইমাম হোসেন জবের আটা, শুকনা আটা খেয়ে ঘুমিয়ে পড়লেন। এই সময় রাত গভীর হয়ে যাচ্ছে, ঘরের ভিতরে কর আঘাত করতেছেন। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়েছিলেন, বলে যে মেহমান তো এসেছেন, আরো আসতেছেন মনে। দরজা খুলে দিলেন, আপনি কে? বলে যে আমি আপনার কাছে এসেছি, আল্লাহ আপনার জন্য খাবার পাঠিয়েছেন। এতগুলো খাবার উনি ধরতে পারতেছেন না, ওই মেহমান সহ খানার ধরলেন, দরজা বন্ধ করে দিলেন। আরেকজন আসলেন, দরজা খুলেন, মনে করছিলেন হ্যাঁ খানা তো এসে গেছে, এখন মেহমান আসবে। দরজা খুলে দিলেন, আলী রে, আপনি যে ইহুদির ঘরে ওই আপনার যে জামাটা বন্ধক দিয়েছিলেন, আমি জামাটা ছুড়িয়ে এনেছি এবং আপনার জন্য কিছু স্বর্ণ মুদ্রা নিয়ে এসেছি। আলী রাদিয়াল্লাহু তাআলা অবাক, বলছে আমি দরজা বন্ধ করে দিলাম। তৃতীয় জন দরজায় আঘাত করতেছেন, কে? দরজা খুলে দিয়ে, আপনি কি মেহমান? না, আমি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসেছি। আল্লাহ আপনার এই মেহমানদারির উপর খুশি হয়েছেন, আল্লাহ আপনাকে অনেক নাজ নিয়ামতে ভরপুর করে দিয়েছেন। আমাদের ঘরে মেহমান আসলে আমরা খুশি হব? সবাই বলেন খুশি হব। মনে রাখবেন, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসে তার ঘরে মেহমান পাঠায়। আমরা অনেক সময় দেখি মেহমান, যেই মেহমান ঘরে এসেছেন দোয়া করলে মেহমানের দোয়া কবুল। মনে রাখবেন, যেই ঘরে মেহমান আসে আল্লাহ সেই ঘরে বরকত রাখে। যেই ঘরে মেহমান আসে আল্লাহ সেই ঘরের উপর দয়ার দৃষ্টিতে তাকান।
আমরা অনেক সময় দেখি মেহমানকে ভালোটা দিই না, খারাপটা দিই, এরকম আছে না? নেই? মনে রাখবেন, মেহমানকে কি দিবেন? ভালোটা দিবেন। মেহমান দুনিয়ার কেউ পাঠায় না, পাঠায় কে? আর যে ব্যক্তি মেহমান, আল্লাহ যার উপর সন্তুষ্ট হয় তার ঘরে মেহমান পাঠায়। সুবহানাল্লাহ বলেন। আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো হাদিস পড়বেন, আমার নবীর কাছে কখনো কেউ এসে খালি হাতে ফেরত যায় নাই। যতজন এসেছেন আমার নবী তাকে কিছু না কিছু দিয়েছেন। এমন এসেছেন আমার নবীর কাছে কোনো কিছু ছিল না, আমার নবী তাকে চাদর মোবারক উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই সেই ইশকে রাসূলের যদি তাজিমের কথা যদি আমি আপনাদেরকে বলি, তাহলে উহুদের ময়দানে সাহাবায়ে কেরাম নবীজির খুনে পাক বের হয়েছেন। এই খুন নিয়ে আই হাই সাহাবী কি করবেন? নবীজি জিজ্ঞেস করলেন, সাহাবী রে, উহুদের ময়দানে আমার খুন বের হয়েছে, রক্ত বের হয়েছে, সে রক্ত কোথায় কোথায় রেখেছো বলো, কোন জায়গায় রেখেছো? সাহাবী চোখের পানি ছেড়ে উত্তর দিলেন, নবী গো, সেই রক্ত আমি কোনো পাহাড়ের ভিতরে ফুতে রাখি নাই, যদি সেটার অপবিত্র হয়। আমি কোনো সাগরের ভিতরে ফুতে রাখি নাই, যদি সেটা বেশি উঠে। আমি আমার বংশ পরম্পরায় কারো মাধ্যমে আমি বর্ষা করি না, যদি এই খুনে পাকের যদি অপবিত্র হয়ে যায়, নবী গো, আমি সেফ মনে করছি, আমি নিজে খেয়ে ফেলেছি, আমার পেটের ভিতরে রেখে দিয়েছি। কই, আমার নবী তো ওই সাহাবীকে বলে নাই, সাহাবী তুমি রক্ত খেয়েছো কেন, তুমি গুনাহগার হয়েছো, এরকম বলেছে না। আমার নবী আঙ্গুল ইশারা দিয়ে এরকম লম্বা করে দিয়ে বলতেছেন, ও সাহাবীরা, তোমরা যদি জান্নাতে মানুষ দেখতে চাও, আমার এই সাহাবীকে দেখো। নবীর খুনে পাক খেলে কি হয়? জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমি লাস্টে, আপনাদের কষ্ট হচ্ছে আমি বুঝছি, কষ্ট হচ্ছে আপনাদের। আরে কার লাগিয়া কান্দরে মনে, কার লাগিয়া বান্দ, আরে কেউ তো তোমার আপনে হবে না, না না, যে জনে হবে। আরে এই দুনিয়ার আপনি জনা, আজকে আছে কালকে নাই, দয়ালি নবী মায়ারি নবী, আপনার সদার, আপনার সদাই, এমন পুনা নবী জারি নাই উপমা, যে জনে হবে আপনার। আরে কারে লাগিয়া কান্দরে মনে, কারে লাগিয়া, আরে কেউ তো তোমার আপনে হবে না, না না, যে জনে হবে, আরে যে জনে হবে আপনার। আরে নিজের জন্য দয়ালি নবী একটু কাঁদিন নাই, ঠিক কিনা বলেন? আরে নিজের জন্য দয়ালি নবী একটু কাঁদিন নাই, সদাই তিনি কেঁদেছিলেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়। আরে এখনো কাঁদেন তিনি সোনারি মদিনায়, যে জনে হবে আপনার, আরে যে জনে হবে আপনার। একটু ইয়া রাসূলুল্লাহ জোরে বলেন না, আর একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। সর্বশেষ আমি একটা হাদিস আপনাদের সম্মুখে উপস্থাপন করব, সেটা হচ্ছে উরওয়া বিন মাসউদ। মক্কার কাফেররা নবীজির কাছে ছদ্মবেশে, খুব গভীর মনোযোগ, নবীজির কাছে ছদ্মবেশে উরওয়া বিন মাসউদকে পাঠালেন। কেননা নবীজি কেমন আছেন একটু দেখার জন্য, যদি ইশারা যদি হয়ে যায় তাহলে নবীজির উপর আক্রমণ করবেন, নবীকে দুনিয়া থেকে শেষ করে দিবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। কাকে পাঠালেন? নাম কি বললাম? উরওয়া বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি আসলেন, এসে দেখতেছেন, ভালো করে লক্ষ্য করতেছেন, দেখতেছেন নবীজি উজু করতেছেন, নবীজি গোসল করতেছেন, নবীজি উজুর পানি নিবেন, নবীজি থুতু ফেলবেন, আর উনি দেখতেছেন হায় হায়, দ্রুত মক্কায় চলে গেলেন। মক্কায় যাওয়ার পর বলতেছেন, আরে তোমরা মুহাম্মদের সাথে লাগতে যেও না। বলে যে কেন? বলে যে আমি রোমান সম্রাটের কাছে গিয়েছিলাম, তার কাছে এই কাইফিয়ত দেখি নাই। আমি কিসরা বাদশার রাজপ্রাসাদে গিয়েছিলাম, আমি এই দৃশ্য দেখি নাই। বলো যে বলো কি দৃশ্য দেখেছো? মোহাম্মদ তোমাকে টাকা দিয়েছে না, পয়সা দিয়েছে না, তোমার পরিবারকে আক্রমণ করেছে না, খোদার কসম আমি এমন দৃশ্য দেখেছি। কি বলে? মক্কার জমিনে শ্রেষ্ঠ ব্যক্তি আবু কুহাফার সন্তান আবু বকর সিদ্দিক, আমি দেখছি নবীজির শ্লেষা মোবারক, নাকের শ্লেষা থুতু নিয়ে সিদ্দিক আকবর মুখে মালিশ করতেছেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। বলে যে মক্কার জমিনে তোমরা যাকে ভয় পাও, সেই খাত্তাবের বেটা উমর, আমি দেখছি নবীজির কুলির পানি নিয়ে মুখে মালিশ করতেছেন। আর মক্কার জমিনে সবচেয়ে পয়সাওয়ালা উসমান গনি,
আমি দেখছি সেই উসমানী গলি সবার সাথে হামাগড়ি দিয়ে দিয়ে নবীর উজু মোবারকের পানিগুলো নেওয়ার জন্য হাত বাড়িয়ে দিয়েছে। বলে যে মোহাম্মদের সাথে লাগতে যেও, আরো জোরে বলেন লাগতে যেও। সেজন্য আনাস বিন মালিক বলেন, এই দুনিয়ার মানুষ মনে রেখো, এই দুনিয়ার মানুষ মনে রেখো, আমার নবীজি ওই ব্যক্তি, আমি নবীজির 10 বছরের খাদেম। আরে তোমরা কি জানো, আমার নবীজি যখন ঘুমাইতেন আরাম করতেন, আমি আনাস শিশি ভরে ভরে আমার নবীর ঘামগুলাকে ভরতাম। পৃথিবীর কোনো মানুষের ঘামকে কেউ ভরে? সবচেয়ে অ্যাভয়েড করে আমরা ঘামকে, ঠিক কিনা বলেন? কিন্তু আমার নবীজির ঘাম, আজকে শুনেন, আমার নবীজির ঘাম এটা মিশকের চেয়ে 1000 কোটি গুণ সুগন্ধি। আমার নবীজির ঘাম কারো যদি দোয়া কবুল না হতো, ঘামকে হাতে মালিশ করে আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হতো। কোনো মানুষ অসুস্থ থাকলে ঘাম তাবারুক হিসেবে খেতেন। সেজন্য আশেক বলেন, আরে সাহাবীরা আতরে বানাই, আরে রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম, আরে সাহাবীরা আতরে বানাই। আরে শোনো মানো জানো কেমন আমারি নবীজি, যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি, ঠিক কিনা বলেন? আরে জোরে বলো, হাত তুলে বলো, ঠিক কিনা বলো? আরে শুনো মানো জানো কেমন আমার নবীজি, যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দরী কাহিনী, আরো শুনবা সুন্দরী কাহিনী, জান্নাতেরি রোমে রোমে লেখা নবীর নাম, জান্নাতেরি রোমে। আরে উস্তুনে হান্নানা একটি খেজুরি গাছের নাম, গাছটি ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। সুবহানাল্লাহ বলেন, আরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই আনোয়ারার ভাইরা ঘোষণা দিলাম, যারা নবীরা আমার মতো বলে, তারাও এরকম চেয়ারে বসেনি। তারা উঠার পরে চেয়ার কি কান্না করবে? আরে মদিনায় আমার নবীর উস্তুনে হান্নানা খেজুরের একটা খণ্ড ছিল, সেটা সাহাবায়ে কেরামের পয়সা হয়েছে, একটা ইমারত করে দিলেন। সেই খেজুরের খণ্ডকে মসজিদে নববীর বারান্দায় রাখলেন। নবীজি খুতবা দিচ্ছিলেন, ছোট বাচ্চার মতো হাউমাউ করে কে কান্না করে? সাহাবায়ে কেরাম বললেন চুপ থাকো, কেউ কান্না করতে পারবে না। ইশারা দিলেন, আরে কান্না বন্ধ হয় না। একজন অপর জনের দিকে তাকায়, কান্না করে কে কান্না করে? অবশেষে নবীজি বললেন, আরে থামো, এটা মানুষের কান্না নয়, এটা উস্তুনে হান্নানা আমার নবীর প্রেমে কান্না করছে। আরে উস্তুনে হান্নানা একটি খেজুরি গাছের নাম, গাছটি ধরে খুতবা দিতেন রাসূল রাম, গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটি নবীর বিরহে। আরে হতভাগে হইল যত সাহাবায়ে কেরাম, হতভাগ। আরে রহমতে আলো নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা। সুবহানাল্লাহ বলেন না। সেজন্য আশিকে রাসূল কি বলে জানেন? हमने माना कि जन्नती बहुत है हसी। सुबहानअल्लाह बोलें। हमने माना कि जन्नती बहुत है हसी, छोड़ कर हम मदीना न जाए कहीं। अल्लाह अकबर बोलें। यो तो जन्नत में सब है मदीना नहीं, और जन्नत मदीने में मौजूद है। তারা কোরআন হাদিস লাগে না, এই নাতের বাংলাটা বুঝলে নবীর প্রেম অন্তরে জেগে যাবে। নবী আমার মতো নয় সেটা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আজকের আনোয়ারার বাবারা বলেন, আপনাদের আনোয়ারা এরকম নাই মনে হয়? আসেনি? আসেনি? নবীর শান কমাইতে চাই এরকম কোলাঙ্গার আসেনিও? তাদেরকে জিজ্ঞেস করবেন, এই নামাজ রোজা হজ যাকাত এই সমস্ত নেতাগিরি ফেতাগিরি এগুলো কেন করো? বলে যে জান্নাত যেতে চাই। আরে মনে রেখো, জান্নাত পৃথিবীতে মক্কা শরীফ না, না না। মক্কা কি এই জান্নাত কি আমেরিকা না, সিঙ্গাপুর, হংকং, বেইজিং, টোকিও না। জান্নাত নবীজির কদমে মদিনায়।
সুবহানাল্লাহ, জোরে জোরে বলতে হবে, জোরে জোরে। জান্নাত কোথায় বলেন? আরো জোরে বলেন। মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউযাতুন মিন রিয়াজিল জান্নাহ। বাবা জজবা এসে গেছে। আমার দেশের ভাইয়ারা, আমার দেশের কিছু কুলাঙ্গার, আরে নবীর শান কোরআন শরীফে দেখে না। নাউজুবিল্লাহ, আপনারা জোরে বলবেন না? আরো জোরে 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 বলেন। একটু কোরআন শরীফ থেকে একটু দলিল দিতাম নি, আপনাদের কি কষ্ট হবে? বাবা আমি শুরু দিয়ে বলেছিলাম আমি কথাগুলো লম্বা না করে খুব জোরে বলে ফেলবো, কেন আপনাদের কষ্ট হবে। যেমন আমার হোসেন ভাইরা অনেক কষ্ট হয়ে যাচ্ছে, কষ্ট হয়ে যাচ্ছে না? একটু জিজ্ঞেস করেন এবার, এটা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে এবং মুখস্থ রাখতে হবে। মুখস্থ রাখতে পারবেন? তাহলে বলি, আমার আপনার চুলের কথা কোরআনে আসেনি? নাই। আপনার আমার চুলের কথা কোরআনের উপর থেকে থাকবে। আপনার আমার চেহারার কথা কোরআনে আছে? নাই। কিন্তু কোরআনকে জিজ্ঞেস করেন, আমরা কোরআনের কথা মানবো? সবাই বলেন মানবো। কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন রে আমার নবীর কথা একটু বলো না। কোরআন বলে যে আরে আমি তো কোরআন হয়েছি নবীর উপর নাজিলের কারণে। কোরআনকে জিজ্ঞেস করলাম, কোরআন তুমি সর্বপ্রথম কোথায় নাজিল হয়েছে? বলে যে আমি সর্বপ্রথম গারে সোরে কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলে। কোরআন আমার নবী কি সব সময় সেখানে এসে কোরআন নিত? কোরআন বলে যে না, নবী যখন যুদ্ধের ময়দানে চলে গেছে, আমিও কোরআনও নবীর পিছনে পিছনে যুদ্ধের ময়দানে। কোরআন যখন মক্কার বাজারে, আমি কোরআনও বাজারে। কোরআন যখন মদিনায় চলে গেছে, নবী কি কোরআন নেওয়ার জন্য মক্কা এসেছে? না, নবীও মদিনার, নবীর সাথে কোরআনও মদিনায় চলে গেছে। এবার বলো কোরআন, বলো না আমার নবীর চেহারার কথা কি কোরআন আছে? কোরআন বলে যে হ্যাঁ, আমার কোরআনের ভিতরে নবীর চেহারার কথা আছে। তাহলে বলো কোরআনকে জিজ্ঞেস করলাম, কোরআন রে আমার নবীর চেহারা কেমন ছিল? কোরআন বলে যে ওয়াদ্দুহা। ও কোরআন আমার নবীর চুল মুবারক কেমন ছিল? কোরআন বলে যে ওয়াল্লাইলি ইজা সাজা। ও কোরআন আমার নবীর সিনা শক্কা সদর কেমন ছিল? সিনা মুবারক কেমন ছিল? কোরআন বলে যে আলাম নাশরাহ লাকা সাদরাক। কোরআন আমার নবীর সাথে ধুলাবালি লেগেছে, সেটা কেমন ছিল? কোরআন বলে যে লা উকসিমু বিহাদাল বালাদ। কোরআন বলে আমার নবীর সময় কেমন ছিল? কোরআন বলে যে ওয়াল আসর। ও কোরআন আমার নবীর আহলে বাইতের কথা আছে? কোরআন বলে যে হ্যাঁ আছে। কোরআন তাহলে বলো, কোরআন বলে যে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইতাহহিরাকুম তাতহীরা। ও কোরআন বলে আমার নবীর সাবির কথা কোরআনে আছে? কোরআন বলে যে হ্যাঁ আছে। কোরআন বলে যে লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মানা। ও কোরআন বলো না আমার নবীকে দুনিয়ায় পাঠিয়েছে, ইমানদার কেউ মিলাদুন নবী মানবে না। আরে মিলাদুন নবী করতে হবে। কোরআন বলে যে হ্যাঁ করতে হবে। কোথায় আছে? কোরআন আছে। কোরআন বলে যে হ্যাঁ আছে। কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ও কোরআন বলেন আমার নবীকে কি দিয়ে পাঠিয়েছে? সেটা কোরআনে আছে। কোরআন বলে যে হ্যাঁ আছে। সেটা কোথায় আছে? কোরআন বলে যে কদ জাআকুম মিনাল্লাহি নূর। ও কোরআন বলো না আমার নবীকে দুনিয়ার জমিনে কি দিয়ে পাঠিয়েছেন? কোরআন বলে যে ইন্না আতাইনাকাল কাউসার। ও কোরআন বলো না আমার নবীর দরবারে ইমানদার যাবে, সেটা কোরআনে আছে? কোরআন বলে যে হ্যাঁ আছে। বলে যে কোথায় বলো? কোরআন বলে যে হ্যাঁ ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা। ও কোরআন বলো না আমার নবীর শান কেমন, আমার নবীর রিফাত কেমন, আমার নবীর ইজ্জত কেমন? কোরআন বলে যে ওয়ারাফানা লাকা যিকরাক। জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আশিক বলেন ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাফিরাল কবর লা ইয়ুমকিনু সানাহু কামা কানা হকুহু বাদা খুদা বুজুর্গু তুই के साए मुख्तसर कमली तेरी परचम बनी आदत तेरी मौसम बनी अंदर भी जख्मों के लिए तलवार भी मरहम बनी मर्द मसीहा हो गए पत्थर पतीहा हो गए और ताज़ी में बढ़कर कहा मरहबा या मुस्तफा। আর জোরে বলেন। সেজন্য আলা হযরত বলছেন আসমান নূহি পর সব নবী আরশে আজম पे पहुंचा कौन देता है देने को मो चाहिए देने वाला है साचा सबसे गमज़दों को रज़ा मुर्शिद दीजिए के है बेकसों का सहारा हमारा नबी मुल्की को नैनों में अंबिया ताजेदार ताजेदारों का आका
हमारा नबी हाथ तुले सबसे